আল্লাহ পাক নবী বয়ান ফরমার ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, তুই যে কুলহু আল্লাহরে মহব্বত করো, কুলহু আল্লাহ তোমার ব্যস্ত নিয়ে ঢুকাই দিব। দেখুন বা হতি কিন সোয়াব কুলহু আল্লাহ শরীফ ফরিলে সোজা ব্যস্ত দেবেন কি হদ দে ডেলি 200 বার ফরিতে দিবেন তো ইনশাআল্লাহ। সুরে ফাতিহা নো আছে, কোরআন শরীফ সুরে ফাতিহা নো আছে, তো সুরে ফাতিহা হই জন্য ব্যাপার তাই না। সুরে ফাতিহা পড়লি আল্লাহ রাসূল তৌরাত জবুর ইনজিল কোরআন ফুরো ফুরি ফেলালে যেতি সুরে ফাতিহার ভিতরে তিন, সুরে ফাতিহার ভিতরে কি এতিন মানে তো শান্তিলা গমনালা কান্দি বই রইল। আরে ডাক্তার ওই এন্দু এন্দু ডাক্তার হইতেন তোয়া ধরে ডাক্তার মদন, হ্যাঁ ডাক্তার স্বপন, ডাক্তার জয় বাবা লোকনাথ যেগুলো তোয়াই ধরে অন উজু হালাম বানাইয়ে রে, উজু হালাম বানাইয়ে রে মোরা লইয়ে রে 41 বার সুরে ফাতিহা ফরি নিজে নিজে ফুরো দেন না ইনশাআল্লাহ সুরে ফাতিহার বরকত না ভালো হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বয়ান ফরমার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহাতুল কিতাবি শিফাউম মিন কুল্লি দা রাওয়াহু দারমিয়্যু। দারমি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বয়ান ফরমার ফাতিহাতুল কিতাব সমস্ত রোগের ওষুধ। সূরা ফাতিহা সমস্ত রোগের কি ওষুধ। এসব হাফিজ জুজুর নাম শুনলেন না? হাফিজ জুজুর, হ্যাঁ ও বটগাছ মারহা বড় তেল দি বো থাকে মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন। এই হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদুগতুন ক্যান্সার হই ই বুজুরা হাসে গিয়ে দোয়া আল্লাহ হতুজুর আল্লাহ কেন দোয়া জন্য জোর আমি ব্যস্তাম না হতুর আরে দুনিয়া থন বাঁচিব না ব্যাকুল মরি না যাইব না হয়তো না ও জোর আত্ম ক্যান্সার হই দে আত্ম ক্যান্সার হয়ে ডাক্তার হলো হদ জোর ই নইলে নবাসিন রসুন নেই জোর হয় কি ক্যান্সার ট্যান্সার হয় ওটাই না নবুঝি সবকে বোতল আগুই যা বোতল গাইনি আনিয়ে সুরে ফাতিহার মধ্যে আয়াত আছে তো হব সাত্য সুরে ফাতিহা আয়াত হব সাত্য উজুরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ ফরি সাত্য আয়াত ফরি ফুগো দি হতর বিমান তুলি অর্ধ খাবি বিমান তুল লামিয়ের আর অর্ধ খাবি ইনশাআল্লাহ আল্লাহ তোর বালা করে দিব। হাই ওটা আমেরিকা ক্যান্সার হাসপাতালত গেই মেডিকেলত ভর্তি হই ডাক্তার হলো তারে দূরবীন দি টেলিস্কোপ দিয়ে সাথ দে সদর তোর রক্ত ভালো হয়ে যাবে তুই কি হাইস দে সদায় জিন হাই না এটা লেখা আছে সদে রোগল্লাই ওষুধল্লাই তোর গেয়াল্লাই হনে মিললে দেখির হতে না কি হাইস হতে না জিন হাই না এটা লেখা আছে হতে নয় ইনসান আর তুই কি হাইস আর হর মিশিঙি হদ আর দেশে তোকে ফিসা হুজুর আসলি বেতে ফানি হাই হয়তো ফানি নারাজে না হদা নাই বেকায় বেলায় হতে কিনি নাই নে হয়তো বছর তো 2-4 ফোটা এনে তাহে হতে কেনা বতলি বেলে গেল তো বতলি বানাইয়ে রে বোতলত 2-4 ফোঁটা ফানি জিন আসিলি বলি তারা টেলিস্কোপ দি ল্যাবত দিয়ে রে বলে পরীক্ষা করত দে পৃথিবীর বলে যেতিকিন ক্যান্সার রোগের ওষুধ আছে ওষুধ ব্যাকিং বলে ফানির ভিতরে আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد
محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অনরে আরারে অনরারে শারীরিকভাবে সুস্থ রাখি, দুনিয়াবি হাসার বারতন বিরত রাখি, বিশেষ করে গুনার হাম, অন্যায় হাম, অনিয়ম হাম, অনর্থক হাম, বেহুদা হাম এগিনিতুন বিরত রাখি। আসমানুর নিচে জমিনের উপরে যা আলাপ আলোচনা আছে, যা কথাবার্তা আছে, সব চাইতে উত্তম হতা আল্লাহ এবং আল্লাহ রসুলের হতা হই বেল্লাই শুনি বেল্লাই আর আতগনা কিছু মানুষরে আল্লাহ পাকে তৌফিক দান করছি। এতাল্লাই অন্তরত্বন আল্লাহর হাসে কালিমাত শকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি অনরা যারা চেষ্টায় দোয়াই দয়ায় মেহনতে পরামর্শে বুদ্ধি আজের এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত এবং অনরা উপস্থিত থাকিয়ে মাহফিলের সাফল্য মণ্ডিত করতে লাগুন অনরার শুকরিয়া আদায় করি। জেদ্দুর মাইকর আওয়াজ যার অনরারে উদাত্ত আহ্বান জানাইও। এখন আশা করি ঘরত ফুরুষ হলতন এরকম কোনো হাম নাই। আয়ের কিছু কোরআন হাদিসের হতা আলাপ আলোচনা শুনিলে ইনশাল্লাহ বহুত ফাইদা হইব। হতুজরা আর একটা ঘরত বই মাইক দিয়ে নিত্য এটা মাইকে আর ঘর সাদুর উদ্যোগ আছে, তারপর আর ঘরের গাছের আঘাত উদ্যোগ আছে। তো ওই মাইক লাগাই আওয়াজও বেশি আছে আর শুনির এটা জনফরন না। মাহফিলুর মজলিসত মনসত আয়েরে সরাসরি বয়ান শুনিলি
যে ফায়দা ম্যাকদির শুনানোর মধ্যে এরকম ফায়দা নাই। তো আবার ম্যাকদির শুনান ফরান না, এখন তো মোবাইল লাগাই দিই অনেক একবার সম্বলভূতর বউ বই, অথবা সিটেং শহরের মধ্যে বউ বই। এখন যদি এটা মোবাইলের জিন্স চলারি দিই অনেক সিটেং থাকি এরা ওয়াশ শুনি না ভাইতে লাগবে না, বদরহালি ওজনটি এত ওয়াশ শুনি না ভাইতে লাগবে না, চকরিয়া কক্সবাজার নোয়াখালী বাঁশখালী কুতুবদিয়া রাজশাহী যশোর কুষ্টিয়া পাবনা এটা জায়গায় ওয়াশ শুনি না ভাইতে লাগবে না। তো ওয়াজর মাড়ো তাইন ফরের কিল্লা আর বক্তলের দত কিল্লে দন ফরের এত বড় আয়োজনও কিল্লে গরম ফরের। আসলে এভাবে মিশিং টিশিং দিয়ে এরা ওয়াজ শুনলি, মিশিং টিশিং দিয়ে এরা ফন্না টন্না ফুললি ইন ফন্নও নব ওয়াজও নব। এত লাই এটা মজলিসত মাড়ো থাই এরা বই এর শুনিলে ইনোর দ্বারাই ইনোর মাধ্যমে হেদায়ত হয়, ইনোর দ্বারায় ফায়দা হয়। সরাসরি উস্তাদের সামনে বই এর ফন্না ফরন এক জিনিস, মোবাইল দিয়ে এর ফন্না ফরন আরেক জিনিস, আকাশ পাতাল বেশ কম। সরাসরি ওয়াজ শুনান এক ধরনের এক কথা, আর মাইক দিয়ে অথবা মোবাইল দিয়ে ওয়াজ শুনান আরেক কথা। এই যে আর এটা কোরআন হাদিসের হতা শুনিবেন লাই যে বসি এটা আর চতুর্পাশে ফেরস্তা আছে, ফেরস্তা হল আর গিরি রেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান বুখারী শরীফের হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, হন কওম হন গোষ্ঠী এক জায়গা যদি বইয়ের আল্লাহ পাকের জিকির করে। জিকির মানে শুধু শাব্দিক জিকির ন, কোরআন হাদিসের হতা হয়, আল্লাহ রাসূলের হতা হয়। ইল্লা হাফাতহুমুল মালাইকা, ইতার আর চতুর্পাশে ফেরেশতা হলে গিরি ধরে, এটা আর চতুর্পাশে ফেরেশতা আছে। হতির জায়গা আছে যে এটা ফেরেশতা ন থাকে, এটা শতান তারে জান নাকি বাথরুম টয়লেট, এটা ফেরেশতা নাই, এটা আছে শতান। এতাল্লাহ বাথরুম ঢুকিবার সময় আল্লাহ রাসূল হইদ উম্মত দোয়া ফরি ঢুকিস, দোয়া ফরি নঢুকিলে তোরা এটা শতানে সোয়ার মারি ফেলাই দিব। বহুত মানুষ আছে যে বাথরুমও যায় গালটাল বে হয়ে এরা বাইরে আই কিরে ওয়া তাহলে কি সোয়ার মাইজি দে। এই সমস্ত রোগী নার বালানো তো তুই সোয়ার খাইবার আগে বাথরুমে যাবার সময় দোয়া ফরি ন যাবি নে। গরত দরজাত ফেরেশতা থাকে, হতুন মাইসে রাতিয়ে কুমুত্তুন উড়ে ফেসাব করিবার লাগে, ইতে ওটা বাইরে ওই ফোর ফারের মধ্যে বাথরুম আছে এটা ডরে ন যায়, ইতে করে কি এনে গরত দরজা মেয়েদে ফেসাব করিবি। এগুলো হতুন আছে তো ওরা রিক্কে নতাইলে নতাইতে বিভিন্ন জায়গাতে আসে। তো সকালবেলা গুমুত্তুন উড়ি দেখাতে ব্যাকুল ফোসা দুর্গন্ধ এত বাস, এরকম গরত দরজাত ফেসাব করন নিষেধ মানা। গরত দরজাত ফেসাব করলি ফেরেশতা হল কষ্ট হয়, এটা গরত দরজা তার ফেরেশতা থাকতেও না। এই জায়গায় না তাদের শতান, মানে যত ফোসা জায়গা নোংরা জায়গা এটা থাকিব তো শতান। বাজারের মধ্যে তাহাদের শতান কিয়া সূর্য লাগাই দিবার লাই, ঠগাই দিবার লাই। শুধু মানুষ আছে যে মালটাল বেচাতে ঠগাই স্থগিস না, ঠগাই স্থগিস না, ঠগাই স্থগিস না, এলে হয়তো হদুনও আছে। আর হদুন আছে হয় বেশি লবি কম দিবি, বেশি লবি কম দিবি, বেশি লবি কম দিবি, এলে হদুন আছে। মানে যত কুবুদ্ধি আওয়াজ টাওয়াজ চিল্লি না হরে বাজারত, এতাল্লা বাজারত ফেরেশতা থাকে। এতাল্লা যারা আল্লাহর ওলি নেককার মানুষ দেখবেন খুব কম বাজারত যা জেলে সাথে সাথে চলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে কালাম নবী আলাইহিস সালাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে প্রিয় জায়গা এটা আল্লাহর ঘর মসজিদ। প্রিয় জায়গা কি? এই প্রিয় জায়গা মসজিদের মধ্যে মানুষ কম, এটা যাইলে মানুষ বই ন থাকে। 5 মিনিটের লাই যাদে 6 মিনিটের সময় কিভাবে যে দায় চলে আইব মসজিদ তো নেই চিনতে। আর যদি বাজারত যায় একটু না আইনের কোনো খাস্তার বার নাই। ও তোমার আব্বু হরে গিয়ে হতে বাজারত গিয়ে হত্যাইব, আল্লাহ জানে হত্যাই। তোমার আব্বু হরে মসজিদে গিয়ে হত্যাইব, হয় এখন চলি যাবে 2 মিনিট তিও না। মসজিদত গেলে হয় দেখি 2 মিনিট চলি যাবে, এখন তিও না। বাজারত গেলে হত্যাইও হইন না পারে। আর ঠিকা নয় এতে বাজার যেটা ফেরেশতা না থাকে। 4 নম্বর, 2 জনে খুঁজে দিলে এটা তাদের শতান। 2 জনে খুঁজে দিলে হন্তা শতান থাকে। শতানা হয় দে আর তাইতে মুখে কির হতান লাগাই দাও 2 বছর গো আমি যে বুঝি শতানে শিখে দে যে ইন শয়তানি হাম। 5 নম্বর, জামাই বাবু যদি খুঁজে দেয় এটা খুব দ্রুত উপস্থিত হয় শতান।
হারণ জামাই বাবু মিলিজুলি তাহ নিয়ে সাধারণত গম নলা জামাই বাবু মিল মোহাব্বতে তাহক জামাই বাবু এক অপরের সাথে মিলিজুলি তাহক সবচেয়ে বেশি অশান্তি ভোগ করে তো শতানে আর যাইতে নাকি জামাই বাবু হইজার বই এনে 1 2 3 শয়তান উপস্থিত হয়েছে নাই দেরি শয়তান হয় দে তোমার তোয়ার লইতো না তারা তোর দি ফেলো তারা মানুষ ঠিক না আগে হইলাম জানো তো মনে মনে বাবার দেখা দি ফেলাইলে কেমন ভালো আল্লাহ শয়তানে গুঁড়ো গুঁড়ো শতান জুন আছে উনোর শতান নিয়ে হাম করে বেলায় ভাটায় বিকেলবেলা হইলে বর শয়তানে আজিরা লয় ফোনে কি করছিস হয় স্যার উগ্র নামাজ হচ্ছে যাতে একটা খেলার লাগা দিয়ে আর ন যায় হয় স্যার ফগ্গ ফরিনে ফগ্গ ফন্না হইতে স্যার বস ইতার খেলার লাগা দিয়ে আর ফন্না হইতে ন যায় এক একজন এক এক কেন হয় বর শতানে হদে ই নিলে বেশি আর হাসে বড় হাম ন আর গুঁড়ো মিকে শয়তান হদে তুই কিছু না হদে হদি তারা তত্তর হদি পছন্দ ন কর সামান্য কেন হাম করে দিন পছন্দ করিবেন না সামান্য হামিয়ে কি হতে জামাই বউ দোনোজনের মধ্যে বেশি মিল আছে আতিকে কেন হতা ব্যবসা দেয় জামাই বউর মধ্যে কিলেগিরি লাগাই দি ফরুগ্য দিয়া দি তালাকে ই এখন বাড়িয়ে বাড়িয়ে ফাড়া ফাড়া কিলেগিরি লাগাই দিয়ে আসি দি সদায় তোর তোয়ার দিয়ে দি তোর তোয়ার দিয়ে দি উড়িয়ে বলে বর্ষাতানো ছোট শতান হলে মোয়ানাকা করে কোলাকুলি করে এতালে খুব সাবধান এই কিছু জায়গা আছে দিন স্পেশাল ফেরস্তা বুঝলাম মসজিদ ভিতর ফেরস্তা থাকে নামাজ ফরিবেল্লা মসজিদত গেইন দে নামাজ ফরিয়ে বইতে আইবেন ফেরস্তা হলে বলে দোয়া করে সুন্নত নামাজ ফরিয়ে 5 মিনিট মসজিদত বইলেন ফেরস্তা হলে দোয়া করে আল্লাহ মানুষ বেশি ভালো মানুষ ইতার ওয়াজ যে পাবে এখন টেলিভিশনত তো মোবাইল টানার আর ইতারে মসজিদত বউ বইয়ের আল্লাহ করে আল্লাহ ইতারে মাফ করে দে আল্লাহ ইতার উপর রহম কর আল্লাহ বলে বন্দাইবারে মাফ করে দিব হুদুম মাইশাল্লাহ ফেরস্তা হলে দোয়া করে এতুনুগইতে যারা মসজিদের বইয়ের মসজিদের মধ্যে নমাজের আনতে যারা আশায় বই থাকে ইয়ে তারা মসজিদে ঢুকিয়ে রে আতিককে যদি ইমাম সাহেব 1 সেকেন্ড দেরি হয়ে যায় 1 মিনিট না 1 সেকেন্ড ইমাম সাহেবরা হয় দেখ ইমাম সাহেব মানে গড়ি দেখাই দেন দে মানে তখন যাও না তাড়াতাড়ি যাও না আর তো এটা কম নালা তো এটা বসে অশান্তি লাভ কীভাবে তাড়াতাড়ি বাজা যায় এমনি ভিতরে আর ওয়াজ্য ফল কম মারা দেনো না ওয়াজ্য ফল টেলিভিশন সাথ দেনো না গিবত করার দেনো না এর মুসল বই দেখতাম তো নমাজ তাড়াতাড়ি যাও ইমাম সাহেবের লোক মারে মানে শতানে বুঝতে ন দে গমরালা দে অনে বালা হাম করে বেসে যাইবে তো শতানে হদে তো কি শুধু যার নাম তাই হাজাইতাম তোরা সল হয়ে যাই দে আই হানো যাই হদুন মাইশালে ফেরেস্তা দোয়া করে তো গইতে যারা মসজিদে বইতে হয় 2 নম্বর যারা রাতে ঘুম যা দে উজু করি ঘুম যায় ইতার আল্লাহ ফেরেস্তা আল্লাহ দোয়া করে আর তো ঘুম যা দেখে নে উজু করি ন এন বাথরুম তো নাই মত রে দূর ট্যাং অনদ সম্বলন মোরাই এর ঘুম যাবি যারা উজু করি ঘুম যায় ইতার আল্লাহ ফেরেস্তা আল্লাহ দোয়া করে উজু করি ঘুম গেলে শহীদের মৃত্যু পাইব ফেরেস্তা আল্লাহ দোয়া করে 3 নম্বর যারা মাইশের বালা হতা শিক্ষা দেয় মাইশের বালা হতা শিক্ষা দেয় ইতার আল্লাহ ফেরেস্তা আল্লাহ দোয়া করে قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض لا يصلون حتى الحوت حتى النملة في جهرها وحتى الحوت في البحر لا يصلون على معلم الناس الخير আল্লাহ রাসূল বলেন ফরমাতে আল্লাহ রহম করে ফেরেশতা হলে দোয়া করে এন কি উড়ন্ত ফাঁকি আর গর্তর উড়ন্ত ফাঁকি সাগরের মাছ গর্তর ফিফি লিখা যারা মানুষের বালা হতা শিক্ষা দেয় ইতার আল্লাহ দোয়া করে 4 নম্বর রুগী সাইতে যাতে মানুষ শুনলে ফেরেশতা আল্লাহ দোয়া করে কি সাইতে যাতে রুগী সাইতে যাতে এই যে কিছুদিন আগে করোনা গিয়ে 1 বছর আগে রুগী সন মানা আসি হদানা ন যায় যাইলে মতো তোর ভাই যাইলে মতো তোর ভাই এলে বহুত বাপ ফুতুরে ফেলা গিয়ে ফুতুর বাপরে ফেলা গিয়ে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমাতে যারা রুগী সাইতে যায় সকালবেলা দুপুর পর্যন্ত সকালবেলা যদি রুগী সাইতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা বেলা দোয়া করিবে আর বিকেলে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা বেলা দোয়া করিবে এই আর ফেরেশতার দোয়ার তো মারম করে দিতে চাইলে মেশে ফিসাবতন দোয়া লয় উজুরতন দোয়া লয় মা বাপতন দোয়া লয় এই ফেরেশতার তুনো দোয়া লইবেন ফেরেশতার দোয়া পাইবেন দে রুগী চাইতে গেলে রুগীর সেবা করলি নম্বর 5 ফেরেশতা হলো দোয়া পাইবেন যারা সেহেরি হায় এই সামনে রোজা ঈদ দে হুদুন অলস্যল আছে দে
বাজার তো নাই ঘুম যাই বই হতন মাড়া হে আয় হতন ফুতুড়া হে আব্বা বাবা আজান দে মানে ইতি ঘুমতে নুড়ে ফরজাতে মিকা জান দি ফেলায় দূর মারে এর কি ফানি হাইব না কি হাইব এই অলস্য হদন্য আছে ন যারা সেহেরি হানা হাইবেল্লা উড়ে ফেরেস্ত আলি তারা আল্লাহ স্পেশাল দোয়া করে। নম্বর 6, যারা সোজা ইমামের ফিসি দিয়ে এরে নামাজ পড়ে ইতার আল্লাহ ফেরেস্ত আল্লাহ দোয়া করে। নম্বর 7, যারা ইমামের ডান ফাঁসি দিয়ে এরে নামাজ পড়ে ফেরেস্ত আলি তার আল্লাহ দোয়া করে। এই ফেরেস্তার তুমি দোয়া লইবেন এই এটা আর এটাতে মাহফিল আসি ওয়াজ শুনি বেল্লাই কোরআন হাদিস হতা শুনি বেল্লাই এটা চতুর ভাষা ফেরেস্তা হলে আর গিরি দিচ্ছি প্রশ্ন করি তেরো এটা উত্তর ফেরেস্তা হয় এটা হিন্দি ফর্দা হিন্দি ফর্দা হিন্দি ফর্দা হিন্দি ফর্দা এটা ফেরেস্তা হয় তখন দুনিয়ার তাই এরা ফেরেস্তা দেখতে পারিবেন নবা দুনিয়ার তাই এরা মানুষের ফেরেস্তা দেখে হ্যাঁ দেখিবার এই সব নেই আর তুমি ইনশাআল্লাহ যেতে ব্যস্ত যাইম ফেরেস্তারা দেখুম জিনেরও দেখুম স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনেরও দেখুম। এক নাস্তিকের ফলা মুসলমানের ফলারও হদে 3 প্রশ্ন করছুম উত্তর দিতে হলে আমি মুসলমানও যাইম আনলে তুই এটা নাস্তিকের ওয়ারা চলে যাবি হতে গসাই হতে 1 নম্বর প্রশ্ন করলাম যে তোর তুন আল্লাহ বলে শতানরে বানাইয়ে দে আগুন দিয়ে রে শতানরে কি দি বানাই আগুন দি শতানরে আল্লাহ দিবি তো হরে জাহান্নামত হতে তোর তোরার আল্লাহ শতানরে বানাইয়ে দে আগুন দি আবার শতান যাইব তো হরে আগুনুর হয়তো আগুনুর আগুন দিয়ে ফিরাইলে দুঃখ পাইব না আগুনুর আগুন দিয়ে এরা মাই দিলে দুঃখ পাইব না ই হইলে শাস্তি। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দুনিয়া শুরু হইতে পর্যন্ত হনে গিয়ে আল্লাহরে দেখি না ন দেখি দি নাই ন মানি দেখি দিল মানুষ দেখা দিয়েছে তো মানি। 3 নম্বর হয় আরোগ্য প্রশ্ন এই যে তুই যে মুসলমানি তোমার হওয়াল লেহা আই যে নাস্তিকিন আর হওয়াল লেহা বানাই তো হনে তো আল্লাহ তোমার বালা বানাই আর খারাপ বানাই দেরি তো এটা কেমন মাঠত বিচার গিল তো কিন্তু আল্লাহ বানাই এটা বিচার কি রবা মুসলমানের সদি তারা তাই সহজ ভাষায় যদি বুঝে দিই ইতে বুঝদু ন সদুন মানুষ আছে ঠাস করে থাপ্পর হাইলে বুঝি যাবি হদা আচ্ছা চিন্তা বুঝি আর সদুন আছে ফিডির মধ্যে দাঁত তুলে দিলি বুঝি যাবি সদায় বুঝি আর সদুন বুঝাইলে বুঝি যাবি সদায় বুঝি আর সদুনের দোয়া করলে বুঝি যাবি আর সদুনের কিছু হন না ভাড়া হতমাত্রা নহলিতে বুঝি যাবি হদি তাল্লা গোসা গেল ই হদ তাল্লাই না ফাল্লা এই বুঝি গেই পরে মুসলমানের ফোয়া হদি তারা যদি আমি সরাসরি বুঝে দিই এটা হনে দিনে বুঝদি ন মুসলমানের ফোয়া বুঝছি কি বিরাট একটা মাটির চাকা লইয়ে রে আয় রে দুম করে মারে দিই এটা নাস্তিকের গাত কিরোড আমি প্রশ্ন করলে উত্তর দন্তুর হতাং করে মেজুস কারে ন মারি বা প্রশ্নের উত্তর দিয়ে দিই হদি হইল উত্তর আবার হদি মেললে উত্তর হয়তো আমি তোরা চেয়ারম্যান সাহেবের হাতে বিচার দিম হতে দেখবি চেয়ারম্যান সাহেবের আছে কি চেয়ারম্যান সাহেব আমরা মুসলমান ভাই প্রশ্ন করছি 3 উত্তর দন্তুর হতা মারি এর চারটা বানাই কেন বিচার গান করি তো বেড়ে ডাকি হত ডাক্তারে মাজুস কা হতে ন মারি প্রশ্নের উত্তর দিয়ে দিই হদিব হইল উত্তর বুঝে হস না হদিতে আরো হই দে আল্লাহ শতানরে বানাই দি কি দি শতান যাইব তো হরে আগুনত তাহলে আগুনের আগুন দি ফিরাইলে বেতা পাবে না হই হয়তো আমি কোরআন শরীফত ফাই দি আল্লাহ মানুষ বানাই দে মেডি দি আল্লাহ মানুষ বানাই দি কি দি তাই তার মাঝি মেডি দি তো মেডি দি ফিরাইলাম দুঃখ ভাই মেডি দিয়ে রে মারিলাম তে বেতা কা ভাই আল্লাহ মানুষের কি দি বানাই দে মেডি দি বিশ্বাস ন উতো শোন না ওই মেডি বাইরে চুলকে শোন না মেডি বাইরে বেসন তো হরে এখন জায়গাটা খানা খাইবেন দে কি দি আলুগুলো হড়ই দে মেডি ভিতর ভাত খাইবেন দে ভাতও হড়ই দে দানও হড়ই দে বেগিন খাইতে লাগবেন দে বেগিন হড়ই মূলো এবার মেডির ভিতরে করে টানি তুলি হলে মেডির ভিতরে তুললো তারপরে ফোহা হসই দে হতুন মেডির তুন ব্যাগকিন হতুন দে সকালবেলা রুটি খাইবেন দে রুটির গমত্তুন বানাই দে গমন হড়ই দে হ্যাঁ মেডি বিরিয়ানি খাইতে লাগবেন দে গরু গোস্ত গরু ডর হয়ে দে হড়ে গরু ঘাস খাই দে হতুন গরু কুড়া খাই দে বুসা খাই দিই হতুন হয়ে দে ফানি খাই দে ফানি হতুন তুলে দিই মেডির ভিতরে ব্যাগকিনের মূল আসলেই দেখি মেডি বহুত বালা জিনিস মেডির ভিতরে বেশি করে দিলি এত হাটল কাজ করে বাইরে করে দিবে
আর যদি মেডির ভিতরে যদি ওনের ভিতরে ফেলা দিয়েন তো তাহলে ফুরি জলি ছাই হয়ে যাবে। আল্লাহ মানুষ করে বানাই দে মেডি দি, মেডিও যদি বেশি ভালো জিনিস। আর দেশত হতুন আছে দে, হয়তো রসুলের মেডি দি বানাইও বলি গুণ হইব, আকল ইমান যাবে হদে, কি যাবে গুই ইমান যাবে গুই। মানে আল্লাহ তাই মেডির মানুষের সম্মান করি বানায়, ওলা কথা কাররাম না বনি আদমা, আই বনি আদমরে সম্মানিত করি বানায়, সম্মানিত করে হার বানাই দে বনি। আর কে আরে সম্মানিত করি, সম্মানিত করছি এলে ন হয়। আল্লাহ যারা সম্মান দিই তারা অসম্মান করে। তো সদায় তারা ফিডাইলাম দে মেডি দি, তারা বানাই দে মেডি দি, তো মেডি দি ফিডাইলাম বেতাগা ভাই সদায় এন্দি জেন্দি যে উত্তর ওই অড়ি এই উত্তর হয়তো দুনিয়া শুরু হইতে পর্যন্ত কি আল্লাহরা দেখি না ন দেখে, তার তো প্রশ্ন করছি দে হয়তো আচ্ছা আরে তারা ধুম করে মারলাম বেতা ভাই হরবো ওয়ালারে কই অনেক তারা হনসা বেতান দেখাই পেলাম, বেতাইলে দেখাইতে নাকি বেতাইন অনুভব করে দেয় না। তো আমার তার শরীরে লাগাই আছে বেতা দেখাই না পারে, আই এত বড় রব্বুল আলমিন খোদারে কেন দেখাই না ইটা বলার ন দেখিলে ন মানে তুই তো বেতারে ন দেখছি মানিলি কিল্লারে বিচার গিলে দিতে এসো। 3 নম্বর হতে আরো হই দে অনে মুসলমান দিয়ে অনর হওয়ালর লেখা, আইন নাস্তিক দিয়ে আর হওয়ালর লেখা তৈলি আবার বিচার কিনলে তো কেয়ামতের মাঠত হাসরের ময়দান। তো মুসলমান উত্তর দে হয় দে আই যে আজিয়ে তারা দলা দিয়ে ধুম করে মাইজুম থেসে বেতা ভাবিয়ে তার হওয়ালর লেখা আছে, ইতে এটা বিচার কিনলে দিতে এসি, কিন্তু ইতার হওয়ালর লেখা আছে এটা বিচার কিনলে দিতে এসি। অত বুঝেছি না বা তোরে চতুর ভাষা ফেরেস্তা আছে দে ন দেখি এরে বিশ্বাস করো নি, এর নাম কি ইমান। এটা আর চতুর ভাষা কি আছে ফেরেস্তা আছে, ফেরেস্তায় আর গিরি দিচ্ছি আল্লাহর রহমত আর উপর নাজেলর এবং ফেরেস্তার ফাঁসে আল্লাহ আর আলোচনা করেন একবার আসমান পর্যন্ত ফেরেস্তা মাহফিল মজলিস যাতে শেষ হয়ে যাব ফেরস্ত আল্লাহর হাসা যাইব। আল্লাহ ফসল দে ও ফেরেস্তা তোরা সত্য নাই দে আল্লাহ বাংলাদেশর কক্সবাজার জেলার মুশকিলি থানার মাতার বাড়ি শিখদের ফারানো শিখদের ফারার মানুষ দুগুণ তোর বরত্তর হতা হদ তোরা লোক আলোচনা করে দেখতো না দি ফেরেস্তা তোরা হ আর বন্ধ না আর দেখে না আল্লাহ ন দেখে যদি দেখিলে কেন করতো হয়তো আল্লাহ তোর ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করতো। ফেরেস্তা তোরা সাক্ষী থাক আই আর বন্দার জীবনের সমস্ত গুণাবেগকে মাফ করে দিলে হদা হদাং করে মাফ করে দর দে ব্যাকুণেরও মাফ করে দর হদা ব্যাকুণেরও মাফ হদা হদাটা ব্যাকুণে ওয়াজ মানে বালা নিয়ত ন যাইতো এটা হদুগুনে গিয়ে দে মাহফিল শেষ হইল বিরিয়ানির ফকলা দে ইবে দৈত্য গিয়ে দে বেললে করে ব্যাকুণের মাফ করে দর দে। তারপর আর হদুগুন গিয়ে দেটা মাইকের আওয়াজ লাগুন যে নিয়ে আর দেড়াই বড়ই দে আর হদুগুন আইসে দেড়ে মাহফিলে থাড়া গাছা জিলাপি বেছে দিয়ে বেশি মজা ই নেকানা লইতে আসি নিকানা করে বসি দেওয়ার পরে যাবি এটা বালা নিয়ে তো ওয়াজ শুনতে সে তো হমেন করি ব্যাকুণের মাফ করি দ আল্লাহ দে এই কি আমি ব্যাক করে মাফ করি তোর সময় শিখি শুন দানারও আর সোয়া না থাকে দানারও আর সোয়া থাকলে সোয়া দানার ধরে বেচা যায় চিনির ওয়ারা বালু থাকলে বালু চিনির ধরে বেচা যায়। আল্লাহ হয়তো মানুষের ওয়ারা কিছু টানুস থাকবো ওই মানুষ উড়িয়েছিল টানুস অনুষ মাফ করে দিল। আল্লাহ বলে ফেরস্তা হলে আবার হয়তো ফেরস্তা ইতারা হরে যাবে সাথ দে আল্লাহ কেন ব্যস্ত বানাইস দে ও ব্যস্ত ইয়ে যাইতো সাথ দে আর ব্যস্ত দেখি নবা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বয়ান ফরমার আদাতুল ইবাদিয়াস সালিহিনা মালা আইনুন রাহাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হন্দা এহেন ব্যস্ত তোরাল্লাহ বানাই দিছ কোন দেহ সানে নউনুস অন্তরত কল্পনা জল্পনা নময় কল্পনা জল্পনার উড়ে আরো 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 বেশি আরামদায়ক ব্যস্ত তোরাল্লাহ বানাই ইনশাল্লাহ ব্যস্ত যাবে রাজি আছি তো আর হাজারটা ব্যস্ত যাইও প্রথমে আল্লাহ তালা আর আরে ব্যস্তর মধ্যে খানা দিব তো মাছের হলিজে দি কির হলিজে এটা দুনিয়াত মাছের তো হলিজে আছে না আছে হর মাছের তো হলিজে আছে দে নাই কে সন্তার হরে তা লাগাই বা হর মাছের তো হলিজে আছে দে হ্যাঁ না ডিমর হতা না হলিজের হতা হইতে মাছের তো হলিজে না মাছের তো হলিজে তাহলে তো ফানি বুঝতে তাই নিয়ে দিব মাছ হরে তা দেয় নাকি অনেক সুরের দুয়ারে তা দেয় মাছ তাই তো হরে ফানি 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 বুঝে যাই তো মাছি ভেবে তো খলি যায় নাই খলি যেতে আলি বা ফানি বুঝে তাই নিয়ে বুঝায় না আর তো খলি যা আছে দে আর 2-3 মিনিট অনেকে সিবি দিলে মরে যাইবি
মাছত তো হলি যে নাই, মাছত তো হলি যে তাহলে তো এবার তো জব বিসমিল্লাহ আল্লাহ আকবর হয়ে জব করে হন মৃত্যু ইয়া মাছারা জব করে হাইনে কুড়ি হাই দিন গরু চল জব করে হন না কুড়ি হন দে ফলে দিয়ে জব করানো ইয়ার ফলে কুড়ন দে এনে হনে কি বিসমিল্লা হন সারা দাকান লইয়ে না গরিবের যদি কুড়ের ধরে এইবার আর খা যাইব কিয়া দম মসফু বাইন নয় বিসমিল্লা হয়ে গেলে রক্ত বাইন এত লাগবে হা যাইতো না তো মাছত তোর রক্ত নাই এতাল্লা খলিজও নেই খলিজও তো রক্ত তো নেয় না খলিজে কীর্তন দে রক্ত তুন তো কিন্তু ব্যস্তর মাসুদ্দিন খলিজে তাইব ইনশাল্লাহ যাই তাল্লা রহমতে ব্যস্ত যাইম প্রথম আল্লাহ আর খানা খাবাইবে তো মাছের খলিজের বাড়তি অংশ কি 2 নম্বর খাবাইবে তো গরু গোস্ত 2 নম্বর কি এতাল্লাই মাছের খলি মাছ আর গরু গোস্ত ইন ইদে ব্যস্তি হানা যারা ব্যস্তি হানা বেশি খায় মাছ গোস্ত বেশি খাই ফেলায় ইতারা তো বেশি বেয়ারাম তাড়াতাড়ি মরিয়ে ব্যস্ত যাবে বেশি বালাহানা শরীরও সহ্য নগরে বেশি বালাহানা শাকসবজি খাইবেন বেশি কম লাগবে বালা লাগবে এ ব্যস্ত জনের পরে আল্লাহ রহমতে আল্লাহ আর প্রত্যেক দিন হাবাইবে দে মাছের হলি প্রথম খানা হাবাইবে দে মাছের হলি যদ্দ গোস্ত আল্লাহ আর ব্যস্ত জনের পরে সারিগ নদী দিব ও নদী 1 নম্বর দুদুন নদী দিব কি নদী ব্যস্ত জনের পরে দুদুন নদী হদুজু এত নদী দিয়ে আর কিতাম এত নদী বেড়া খা ভরিব ব্যস্ত জনের পরে আর এই মেরা শরীর ইনার নতাইব 3.5 হাত বডি ইন্ডিয়া 3.5 হাত বডি ইনার নতাইব হাইতে বডি ইনার নতাইব ব্যস্ত জনের পরে আল্লাহ আর ব্যাগ কোন শরীরের 1.5 হাত লম্বা করে দিব তো 1.5 হাত লম্বা হইলে 90 ফুটেরই ফুট তো 90 ফুট যদি সে মানুষকে লম্বই দেয় তাহলে কমসে কম 10 ফুট প্যান নইব না তো 10 ফুট ফ্যাটিবের মধ্যে তুই খানাও দন্ন ফরিব না অনমন করতে লাগবেন তো দুনিয়ার নাম থাকবেন না দুনিয়ার নামে রাত থাকতাম নয় এড়ে 60 ফুট পর্যন্ত 90 ফুট পর্যন্ত আর লম্বই যাইবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার উম্মত ব্যস্ত জনের পর আল্লাহ পাকে তোমার আর দুধুর নদী দিব যেন মনে হয় এঙ্গুরি হাইতে রিবে দুধুর সাঁতার হাড়িতে রিবে কাপ দিয়ে হাইতে রিবে জগ দিমক দিয়ে হাইতে রিবে মানে কোশল লইয়ে হাইতে রিবে মুখ লাগাই হাইতে রিবে যেন মনে হয় এঙ্গুরি হাইতে রিবে দুধে যদি বেশি বালা জিনিস এতাল্লাহ আল্লাহ আর প্রথম দিব এটা দুধুর নদী দুধ খাইও না দুধ খাইবেন এই যে গরুর দুধ নো আছে না মসুর দুধ নো আছে না যে হলো দুধ হইয়ে দে বালা পৃথিবীর মধ্যে যারা মার ফেলে তো না সে ব্যাগ কোনো দুধ খাই দেয় যার নাকি কুকুরের চা কুকুরের তুন দুধ খায় চলো চা চলো তুন দুধ খায় গরুর চা গরুর তুন দুধ খায় নো বাঘর চা বাঘর তুন দুধ খায় সিংহ চা সিংহ তুন দুধ খায় ইয়েলো চা ইয়েলো তুন দুধ খায় মহাফর চা মহাফর তুন দুধ খায় দুধ ঈদ আল্লাহর মধ্যে কুদরতি জিনিস কুদরতিভাবে বানাই দেয় এতাল্লা যারা সোডা খালা পাইলে খালা মা তো দুধ বেশি খায় দেবেন তো ফোন সুস্থ সবল মোটা তজা লম্বা আর জিবের দুধ না হয় দেবেন দিতে উত্তর মিকে চাইতে দো মিকে চাই ফাম্পার লাগে অথবা মা মাথায় ছোটো মিকে আটাকা লুলো মিকে তো ব্যাগ কোনো ফসল কিরা বা তোমারও ব্যাগ কোনের ডিক্কি বেড ডিক্কি কা হতো হইবে অনর ফরত নিতে হতে ইল্লে মিকে আসি দুধ তুতো হতো হম পাই এতালা ইল্লে মিকে দেয় মানুষে যাতে সহ্য করে সদায় হদে দেখাই মাঝিয়ে মার দুধ হনে বেশি খাই হবে এলে করে দেন তো দুধই যদি বেশি বালা জিনিস দুধ খাইবেন ইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য আল্লাহ রসুল দুধ খাইতো ঘি খাইতো পনির খাইতো মধু খাইতো খাইলে জিরা খাইতো মদিনার রসুল এ আর রসুলের উম্মত হলে আশেখ রসুল হলে খাইতে শুধু আবুল বিড়ি ফাতার বিড়ি ঝাড়ার বিড়ি খাইতে গেলে কয়েল টয়েল সব নষ্ট করে ফেলায় অবা ইন বালা জিনিস না বালা জিনিস খাইবেন বালা জিনিস কি 1 নম্বর আল্লাহ আর ব্যস্ত জন করে দুধুর নদী দিব 2 নম্বর দিব গির নদী কি নদী ঘি নছিনো ঘি খাইলে বল আর দেশের তেমনি ঘি হাতে শুধু রমজান নিয়ে আরে না হয় 11 মান না হয় রোজা খাই দে ঘি খাইবেন ঘি খাইলে ঘির ভিতরে আল্লাহ তালা আজব ধরনের শক্তি রেখি এতাল্লাহ ব্যস্ত জনফর আল্লাহ আর ঘির নদী দিব 3 নম্বর মধুর নদী দিব মধুর হতা কোরআন শরীফত আছে হাদিস শরীফত আছে মধু খাইবেন মধু যদি বালা ভাই ইন্দর লইরা খাইবে লাইবেন 1000 টি হইল 10,000 টি হইল আবার গোল লিপস্টিকের না খাইয়ে মধু খাইম না আল্লাহর মধ্যে শরীরের মধ্যে যা খারাপ জিনিস আছে ইন মধু বাইর করে বাইরে যাব 4 নম্বর ব্যস্ত জনফর আল্লাহ পাকে আর শরাব নদী দিব অবদা আমরা তিয়ের ইন্দিন যাই না আমরা কমলারা তো যাই সসম্বি খুললে বালা পদ কেন হন মুত্র আইজের বিধি অন্য এলাকার মানুষ হলে দিল্লে হই তোরা হবো যে কি হয়ে দে হইতে যাবি বেশি বালা পদে মাশাল্লাহ বেশ জনের পরে আল্লাহ আর কি নদী দিবি দেবা হ্যাঁ শরাব নদী শরাব নবুঝো শরাব মানে বোতলের মদ হজুরি নেই লিঙ্কি হতা ব্যস্ত মদ দিব আল্লাহর হ্যাঁ ব্যস্ত মধ্যে আর মদরুকো নদী দি ফেলে দে হতুজুর মথন হারাম না
মথনি দুনিয়া হারাম দে দুনিয়া যারা মদ খাই গেলে এটাই খাইতো ন আর যারা না খাই আল্লাহ না খাব ইনশাল্লাহ ব্যস্ত যাই এটা স্পেশাল বোতল খাইম দিই ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ এটা যারা খাই গেলে এটা খাইতো ন এটা মথন হারাম সমস্ত গুণের মুরব্বী বোতল গুণের মুরব্বী কি বোতল বোতল তো দূরে থাকবেন নিজের ফোয়াশারে সেক দিবেন বা হারা ফোয়াশা লাড়িয়ে রে ফোয়াশা বোতল কিনে বোতল খায় মা বাবা টিয়া চাইলে টিয়া নদে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম পাই ফরমা লাত্তাশরাবান্না খামরা উম্মত মদ না খাবি ফাইন্নাহু রাসু কুল্লি ফাহেশা সমস্ত গুণের মূল ইয়ে বোতল সমস্ত গুণের মধ্যম কি মদ মদত দূরে থাকবেন হারাম ইনশাআল্লাহ যাতে ব্যস্ত যাইও আল্লাহ পাকে আর স্পেশালি দিব যে ব্যস্ত জনফরের চেয়ার টেবিল তাই বেড়া তিন পাঙ্গা টাকা দিয়ে খুলি যাবি এমনি নষ্ট হয়ে যাবি কিন্তু ব্যস্ত জনফর আল্লাহ পাকে আর যেই চেয়ার দিবিন দিবি ওদের চেয়ারের মধ্যে কী রবা হইতে না স্বর্ণ চেয়ার কি চেয়ার স্বর্ণ হাত ফালং দিবে দিন স্বর্ণ গাছ থাকবে দিবে স্বর্ণ উগা গাছ হইব গাছের বেলা ছায়া ভরিব ছায়ার মধ্যে 100 বছর পর্যন্ত গোড়া দূর হইল গাছের ছায়া অতিক্রম করে গড়ে থাকতাম ন এ গাছই বেবুদের স্বর্ণর গাছ বুখারী শরীফের হাদিস ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতাম লা ইয়াকতাউহা আল্লাহর হাবিব বয়ান ফরমাত উম্মত ব্যস্ত মধ্যে গাছ আছে গাছের ছায়া আছে ওই ছায়ার মধ্যে যদি গোড়া দৌড়ে হনে কিয়া দূরেতে 100 বছর পর্যন্ত গোড়া দৌড়ইল গাছের ছায়ায় বিশ্বাস করে থাকতো নয় এই গাছি বেড়ে আল্লাহ তাআলা বানাইব তো স্বর্ণ গাছি বে কি বানাইব দেব স্বর্ণর গাছ ব্যস্ত জনের পরে আল্লাহ পাকে আর 7 কান জিনিস দিত ন ব্যস্ত জনের পরে হন জিনিস নতাইব 1 নম্বর ব্যস্ত জনের পরে হন বুড়া মানুষ নতাইব এই যে মুরব্বীর যারা ফান টান খাইতে লাগাতে মানুষের মুব্বিয়ার এলে কে লাগে তো ব্যস্ত জনের পরে হন বুড়া মানুষ নতাইব বেকর জোয়ানো জীব একদিন গো বুড়ো মহিলা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দরবার দোয়া চাই ইয়া রাসূলুল্লাহ অনে আল্লাহ কেন দোয়া গুজন আই যেন নাকি ব্যস্ত যাইতে পারি আল্লাহ রসুল হয়তো হন বুড়ি ব্যস্ত হইতেন হন বুড়ি এই হতাশ হয়ে আল্লাহ রসুল নমাজ পড়তে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামর স্ত্রী আম্মা যারা এসে সিদ্দিকার করার দরজাত বইয়ারে এই বুড়ি হাইতি বুড়ি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ফসলত আম্মা জানা এসে ফসলত বুড়ি মা কি বিয়া ফেরাং করে হান্দত দেখিলে হয়তো হান্দি দি আল্লাহ পাকুর নবী মুহাম্মদ সাল্লাহ ইসলামর দরবারে তাসিলাম দিয়ে দোয়া লই বেল্লা হাই এখানে ব্যস্ত হচ্ছে বেল্লাই আল্লাহ রসুল আর হইয়ে দে বুড়ি বলে ব্যস্ত যেতাম ন তা আল্লাহ রসুল হয়ে দিয়েন বাস্তব ইয়ের সত্য আমি ব্যস্ত যাইতাম না আমি ব্যস্ত যাইতাম না আল্লাহ পাকুর নবী মুহাম্মদ সাল্লাহ স্ত্রী হজরত আইসা হদে হয়তো অনা খাইন্দুন অনেক কি বুঝিলেন আল্লাহ রসুল কি হই আমি হয়তো ন বুঝির আল্লাহ রসুল আইলি ফসল লইয়েরও হই আসি ইয়া রসুল আল্লাহ এই বুড়ি বাড়ি কি হইন দা খাইতে হাইতে আড়ি বেশা যার দি কি হই দি হয়তো ন বলো হইন তো বুড়ো বলে ব্যস্ত ন যাইব হয়তো হই তো আল্লাহ রসুল হয়তো বুড়ি মা আইকে আইও মানে বুড়ি ব্যস্ত ন যাইব মানে এই বুড়ে তাহা অবস্থা ন যাইবে তুই যাতে ব্যস্ত যাবে আল্লাহ তোমার 26 বছর যুবতী বানাই দিব যে এটা ব্যস্ত ধন বুড়ো মানুষ নথাইব তো ব্যস্ত বুড়ো মানুষ তাইলে এটা ব্যস্ত নিয়ামতি হাসেস করে তেরিব নবা এতালা ব্যস্ত মেদে আল্লাহ মানুষ বুড়ো নরাইব ব্যাকুণের জোয়ান বানাই দিব 2 নম্বর ব্যস্ত জনের পরে হনে খালা মানুষ নথাইব ব্যস্ত জনের পরে হনে কি নথাইব খালা মানুষ নথাইব ব্যাকুণের আল্লাহ পাক সুন্দর বানাই দিব 3 নম্বর ব্যস্ত জনের পরে হন দাড়িওয়ালা মানুষ নথাইব কি ওলা মানুষ নথাইব দাড়িওয়ালা এবারে ব্যাকুন দাড়ি সারা উড়ি বুঝে দাড়ি তাইবে তো বলো শুধু একজনের তুন বাপ আদম আলাইহিস সালামত আর কে তুন দাড়ি নথাইব ইয়া জোয়ান ভাই হল দাড়ি রাখতে হইলি ইতারা তর্ক বিতর্ক করে হয়তো জোয়ান হালে দাড়ি রাখিলে মিশে জেডা ডাহে জোয়ান হালে দাড়ি রাখলে মেশে কি ডাহে জেডা ডাহে তা হয়তো জোয়ান হালে দাড়ি আসি ফেলাইলে মেশে জেডি না ডাহে জোয়ান হালে দাড়ি রাখলে যদি জেডা ডাহে তাহলে দাড়ি ফেলা দিলে জেডি না ডাইব না মানুষে খবরদার অবা দাড়ি রাখি দিবেন দাড়ি রাখন ওয়াজিব দাড়ি রাখন কি ইন আল্লাহর মধ্যে দিয়ে দে জেন্দি দন দরকারে দিয়ে দে অনেকে এত দেখেন নাকি নাকর মাথার দাড়ি উঠি আতর তালুর দাড়ি উঠে না নমাতে কা আতর তালুর দাড়ি উঠে না জিন দিয়ে দন দরকার আল্লাহর তিনি দিয়ে যায় দাড়ি রাখতে হইল আরো যুক্তি মারে হুজুর মার ফেরত তো নাসি হুজুর দাড়ি আসিল না
মার ফেরতুন যেন আসি দাঁড়ি নামাজি এত লাহদিন তাড়াতাড়ি আসি টাসি ফেলা দিতে পরিষ্কার হয়ে দিয়ে তো যুক্তির উপরে যুক্তি নেওয়া আছে না বা মার ফেরতুন আইসন দেয় থেকে মুকুম মধ্যে দাঁত আছে না দাঁত আসিল না তাহলে মার ফেরতুন আইসন দেয় দাড়ি নোয়াছিল দে দাড়ি ফেলা দিও তো মার ফেরতুন আইসন দেয় তো দাঁতও নোয়াছিল দাঁতও পাঁচ জায়গায় ফেলাই দেন না যুক্তির উপর যুক্তি নেওয়া আছে না আরও আছে আর হতো না হয় হতো হুজুর আমরা একটা দাড়ির ভিতর কি ভাইন আর একটা দাড়ি রাহিয়ে মাইসে বহুত 2 নম্বরে হাম করার জন্য আছে না দাড়ির ভিতর ইসলাম নাই হন দাড়ির ভিতর ইসলাম নেই দাড়ির ভিতর ইসলাম তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান হইতো হ্যাঁ যে দাড়ি 1 ট্রাক 2-3 ট্রাক দাড়ি হার রবীন্দ্রনাথ ঠাকুর হতে কিন দাড়ি তুই বলি কি মুসলমান না দাড়ির ভিতর ইসলাম নাই তবে ইসলামত দাড়ি আছে হন দাড়ির ভিতর ইসলাম নাই ইসলামত কি আছে দাড়ি আছে ফেরেশতা হলো তাসবিহ পড়ে সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়ান নিসা বিজাওয়ায়ে ওই ফেরেশতা হলো ওই আল্লাহর তাসবিহ পাঠ করে যে আল্লাহ মাই ফরে সুন্দর গজ্জে দে মাথা চুল দিয়ে রে মরদ ফরে সুন্দর গজ্জে দে দাড়ি দিয়ে রে মরদ ফরে সুন্দর গজ্জে দে কি দি মাই ফরে সুন্দর গজ্জে দে কি মাথা চুল দিয়ে আচ্ছা আমার ঘরের পরিবেশ জিবা আছে ইবে যদি বিলে টাকা লগে যদি করে ঠানাইয়ের যদি চুলিম ফেলাই দিয়ে শহরের গোল্ডার না লাগবে দেখতো হে রে কি রে কি চুল হড়ে হয়তো তোমার দাড়ি হড়ে এই যে মাইয়ে ফোয়া মাথার মাইক দিয়ে খুর লাগান নিষেধ মাইয়ে ফোয়া মাথার মাইক দিয়ে খুর লাগান নিষেধ তেমনিভাবে মরদ ফোয়া দাড়ির মধ্যে খুর লাগান নিষেধ কথা বুঝতে সবা ব্যস্ত জন ফর হন দাড়ি নথাইব দাড়ি এটা রাহি দাও এটা নড়াইলে চলিব এটা থাকতো নো নম্বর 4 ব্যস্ত জন ফর হন হিংসা দেখতো না কি দেখতো না হিংসা গিলে তাই বাবা আল্লাহ বলে যারা নিম্নমানের ব্যস্ত দিব এই দুনিয়া ফাম এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় নিম্নমানের ব্যস্ত আল্লাহ যারা দিব এই দুনিয়ার তুন 10 গুণ বড় ব্যস্ত আল্লাহ দিব যে তুই আর হিংসা গিলে করতো মনে করি আত্ম দুনিয়ার কেউ নেই হিংসা করতাম না নম্বর 5 ব্যস্ত জনের পরে হনে কি আর তুন হন বেয়ারাম থাকতো না কি থাকতো না এটা হুমপতি গেলাপতি কুণ্ডশ্বরী সাধনা লয় ফলানা দশা নাই কিচ্ছু লাগতো না এটা MBBS FCBS FRCB হুমপতি এই ফতিক সে ফতিক হনে কিছু না লাগে এটা শুধু সুস্থ নম্বর 6 ব্যস্ত জনের পরে ঘুম থাকতো না হজুর তো ঘুম না তাহলে শরীর নষ্ট নইব না ইনারে দুনিয়াতে আর নষ্ট হনি নাই ব্যস্ত জনের পরে ঘুম ন থাইব ঘুমাই দে খবরত দুনিয়াত কারণ ঘুমাই দি মৃত্যুর বাই ঘুম হারবাই তো মরিয়ের দুনিয়াত তো যে ব্যস্ত গেন দিল না আর কি ঘুম যাবেন আর কি মরিবেন আর রাতিয়ে ঘুম যাবে সময় দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া আয় আল্লাহ তোমার নামে মরি গেলাম আয় আল্লাহ তোমার নামে মরি গেলাম তোমার নামে পুনরায় জিন্দা হইলাম যাতে ঘুম হয়তো মরি গেলাম ঘুম ওই দি মৃত্যুর ভাই ঘুম হারবাই বোধ কিয়া গুম যা দেখিছ হইন না পারে চাইও না বোধ কিয়া গুম যাতে ন ইটা যায় মিকিতে লঙ্গি জায়গা আর মিকি হইন না দে হইন না পারে দে গুমর মাইদি হরে মিকি জাগি বহুত মানুষ দেবেন আল্লাহ মাফ করক হনে এলাকার মধ্যে আগুন লাগি ফায়া সার্ভিস আসছি পুরো দুনিয়ার মানুষ বেকুন একখান দি হই ওন মারিয়ে গঠটা নিভে ফেলাই যে ফানি মারি গড় নিভে ফেলাই আমার সকালবেলা মানিককে ঘুমো তুনুরি দেখাতে খিরে এটা অবস্থা বেকিন খই লাগা কেন হইলে গোড়ো কথা খালি বেড়া ফায়ার সার্ভিস এসে পুরো দুনিয়ার মানুষ বেক্ষণ একখান দুই নিভে বেলা আর আসে তুই হড়া আসলি হতো না হই নিয়ে আগুন গিয়ে দি তেলে বই সময় মানুষ ঘুম যাতে হই না পারে এত ব্যস্ত মধ্যে আর ঘুম থাকতো না ঘুম এটা দুনিয়ার নম্বর 7 ব্যস্তর মধ্যে হন ফেহানা ফেসরাপ থাকতো না হজুজুর তো ফেহানা ফেসরাম না তাহলে 3 হানা হাইম 3 হড়া যাইব আল্লাহ তাআলা বলেন ফরমার ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন অবান্দা ফাঁকি মাথার উপর দিয়ে উড়ে যাইব ফাঁকির যাতে দেখুন হতো ফাঁকির গোস্ত হাইতে ইতাম এন হন সাথে বুনোই আই যাইব দি এটা বস্তি লাগতো না এটা গ্যাসের চুলে লাহরি চুলে তারপরে বতি চুলে ফলানা দশা নাই লাগতো না স্পেশাল ভাবে ক্ষুদ্রতি বাবা আইয়ারে বাস মুখের সামনে উপস্থিত শুধু খাইবেন দে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন অবান্দা ব্যস্ত জনের পরে যারা সাবি তারা ভাবি জিয়ান সাবি ইয়ান ভাবি যারা সাবি তারা ভাবি জিয়ান সাবি ইয়ান ভাবি এক সাহাবা ফদিয়া রাসূলুল্লাহ ব্যস্ত জনের পরে যারা সাইম তারা ভাইম জিয়ান সাইম ইয়ান ভাইম ন হদ হদে আই তো শ্বাস গড়ি দি মানুষ
বিয়াস তো যাই রে শ্বাস করি দিম না আল্লাহ রসুল আসে দি দৌড়ব তো তার হানো সামনে একটা শ্বাসকা করতে হ্যাঁ নাই আর রসুল্লাহ আই শ্বাসা মানুষ তো আর তো মনে হত দেখ না ব্যস্ত যাই রে শ্বাস করি বেলায় আল্লাহ রসুল হতলে জ জ জ তুই শ্বাসও করতে দিবে তবে শ্বাসাটা আর দেশন না এই দুনিয়ার না শ্বাস গরম হচ্ছে না হতন গরু দিয়ে দেয় এরা ব তিথি তারপরে না হল জুয়েল দি মেডি উল্টে গেলাম পরে ইয়ার পরে ইনারা আবার মৈদন পরে ইয়ার পরে কেরবাসন পরে ইয়ার পরে জ্বালারম পরে ফাঁসদন পরে এঙ্গরম পরে অঙ্গরম পরে হতা ডেইলে ন এটা এনে বিশ করে রুদিবে রুইদনের সাথে সাথে এনে গাছে গিয়ে এনে এনে ফল ধরে গিয়ে এনে ফাঁকে গিয়ে এনে সিঁড়ি হাবেলে বেঁধে এনে বেহা কিনা আধা মিনিট ভিতরে হামশাস দিব এলেও বোধ শ্বাস এই ব্যস্ত যে বেলা রাজি আছে ইনশাল্লাহ এই ব্যস্ত মেতে ফেহানা নেই ফেসরাম নেই সাহাবাল হদিয়া রসুল্লাহ ফেহানা ফেসরাম না তাইলে খানা হাই নিয়ে যাবে হরে আল্লাহ রসুল হতে রসুন কারো শিল মিস্ক দেখাইব দে ডেগর হারানে ফেটিবে খালি হয়ে যাইব আবার খাইবেন আবার খালি আবার ডেক আবার খালি আবার খাইবেন আবার ডেক আবার খালি আবার খাইবেন আবার ডেক শুধু হাত তাইবেন শুধু ডেগার তাইবেন শুধু ফেটরা খালি করার তাইবেন ব্যস্ত জনের পরে ফেহানো নতাইব ফেসরাবো নতাইব ব্যস্ত জনের পরে এটা সিরিজ তাইব এটা সাগরের ভাত তাইব জিকে মনে হয় ইকে যেতে তেরিবেন জিয়েন মনে হইয়েন জিয়েন মনে হইয়েন হাত তেরিবেন জিজ্ঞা মনে হয় ইকে যাইতে তেরিবেন জিয়ান সাইতে মনে হইয়েন সাইতে তেরিবেন এটা নিয়ামত হন শেষ হইত নহয় নিয়ামত হন ফুরইত নহয় ব্যস্তি হলারে যেতে বলে ব্যস্ত দি ফেলাইব জাহান নামের যেতে বলে জাহান নামত দি ফেলাইব আল্লাহ বলে মৃত্যুরে উকে বেড়া সহল সিস্টেমে লই আনিব মৃত্যুরে ইয়াহিয়া আলাইহিস সালাম এক নবী নু আছিল ইয়াহিয়া আলাইহিস সালামের ফলসারাতর ফারবতিয়া করা দিব ইয়াহিয়া মৃত্যুরও ল এ বেড়া সহল বেড়া ল আল্লাহ বলে ডাক মারিব ইয়া আহলাল জান্নাহ ওয়া ইয়া আহলান নার ও জান্নাতি মানুষ তো জান্নাতি মানুষ বলে ব্যাকুম বেলাং করি সাহেব আল্লাহ 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 আর আল্লাহ ব্যস্ত দনের পর হনাবার ব্যস্ত তো বাইর করে দেননি জাহান্নামী আলো যেতে বলে ডাক মারিব ইতারা খুশি হয়ে যাব হদো আর থাকেন জাহান্নাম তো বাইর করে ফেলার আল্লাহ ফর আল্লাহ বলে হইব দে সা আমি মৃত্যুরও জোয়ারা দিই হারো জোয়ারা দি মৃত্যুরে আল্লাহ মৃত্যুরে জোয়ারা দিব ঠিক ফুলসানাতর মাঝখানে নেই জোয়ারা বিদে ইয়াহিয়া আলাইহিস সালাম জোয়ারানোর পর হবে এ জান্নাতবাসী আনতুম তাহায়াউনা ফিল জান্নাহ লা তামুতুনা ও জান্নাতবাসী তোয়ারা জান্নাতের মধ্যে সব সময় থাকবে তোয়ারা জান্নাতের মধ্যে নয় হয়তো মানুষ যদি খুশি হার্ট ফিলে মরে যাইতো জান্নাতবাসী বিয়া কোনো বলে হার্ট ফিলে এরে মরে যাইতো আর মৃত্যু ন যেহেতু মৃত্যু কি জাহান্নামবাসী রহমতেও জাহান্নামবাসী তোরা আর মূর্তি ন তোরা এটা সবসময় থাকবিছি মৃত্যুরে মারি ফেলায় হয়তো মানুষে যদি ফেরেশানে হার্ট ফিলে মারা যেত জাহান্নামের মানুষ ব্যাকুল হার্ট ফিলে মরে যেত তবে আর মৃত্যু ন যেহেতু মৃত্যুর আল্লাহ মারি ফেলাই এরকম ব্যস্ত যাবেলা রাজি আছো তো ইনশাল্লাহ হ্যাঁ ওই ছাড়ে এই যে আজিয়ে মাহফিলে তাইলাম 2-1 ঘন্টা বইলাম এই সময় যদি আল্লাহ কবুল করে লইয়ে দেয় এই তো ফেরেস্তা হলো হদ ফেরেস্তা আল্লাহ ফেরেস্তা হলো তো ফসলত ফেরেস্তা আর বন্ধ হলে কির আলোচনা করত দে হঠাৎ যাইতো সাথ দে ও আল্লাহ তোর বন্ধ হলে যাইতো সাথ দে জন্নত একদম বানাইউজ দে আর আমার জায়গা একদম বানাইউজ দে ওই জন্নত যাইতো সাথ দে তা আল্লাহ বলে ফেরেস্তারা হদ দিতে জন্নত দেখি না হদা হদা ন দেখে তো দেখিলে কেন করতো অহদা দেখিলে তো বিয়াস্তিন ভাবেলা আরো বেশি চেষ্টা করতো অফেরেস্তা তোরার সাক্ষী থাক আয় আর বন্দার গুণহতা মাফ করি বন্ধ হলো বিয়াস্তর ফাইসালা করে দিলাম হদুজুর কি বিয়াস্তর ফাইসালা তো সামগ্রীও মারাদি জীবনে হত নামাজ নভরি আদি ফজর নামাজ নভরি হালিও বুঝু বাস আজি আরে শিখদের বাড়ি তোমার তার সেই ব্যস্ত ওয়াজিব তুলি শেষ আর নামাজ দোয়া কিছু ফরম হইতো এরকম বুঝলি তো নই বাবা এরকম বুঝলি তো নইব আল্লাহ হারে কিল্লে ধরে আল্লাহ হারে কিল্লে সারে হওয়া যায় না এসব আল্লাহ আগর যুগের বলে বেশি নেককার মাইফ আছে বেশি দিনদার মাইফ মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল যে ঘটনা মাই করতে মাইফ এবার বিলেরে বাঁধি রেখি হার বাঁধি রেখি দে বিলেরে বা তো নদে ফানিয়ে নদে বিলে বসে মরি ফরে আল্লাহ মাইফ এবার হদ্দা মাইফ তুই তাহাজ্জুদ গুজার স্বামীর হতা ধরিন না স্বামীর হতা মানিন না ফরদানসীর মহিলা তুই এই লোক মাইফ হইয়ে বালা মাইফ হইয়ে রে আর ওকে সৃষ্টি বিড়ালেরও যে তুই বাঁধি রেখো ছানা ফিরে ন দশ ইয়ে না তো নেন খারাপ লাগিছে এই জ্ঞান হারানো তোর জাহান্নামত দিলাম তোর উগ্র বালা মাইফ আর আল্লাহ জাহান্নামত দিয়ে দি কিনলে বিড়াল নেই আর উগ্র হারাম মাইফ বাজারি মাইফ বেশে নারী বেপরদা ব্যাকুলের সম্পর্ক আছে দিল্লে মাইফ বাবলে ফানি হাইনি তো ফানি হওয়ার ফলে কুত্তক গইবে সামদি জিব্বে বাইর করি এর মেরি লেগি লেগে হার কত বুক এই কুত্তর তুন ফানির ফিফেসা লাগিয়ে দেয় না ফরে ইবে সামদি ফানি বাইর করে দিবি
ইয়াম বলা আল্লাহ তোর গম লাগি দে ও মাই ফা তুই কে হারাম মাই ফা বাজারে মাই ফা বেশে নারী তুই কে কুত্তরে ফানি হাবাইস দা সৃষ্টিরে ফানি দিস দে ইয়া না তো বেশি গম লাগে গেছিলে তোরে মাফ করে দিলাম যা তাহলে আল্লাহ ওই বালামাই ফরে জাহান্নামের মধ্যে কি হারণে বিলেরে ফানি নদনের হারণে ভাত খানা নদনের হারণে আর হারাম মাই ফর আল্লাহ ব্যস্ত দিয়ে কিনলে দেখুন না আর আল্লাহ হারে কিনলে ধরে আল্লাহ হারে কিনলে সারা হওয়া না যায় এতলা বালাহাম ব্যাখ্যা করিবেন আরোগ্য মানুষের আল্লাহ মাফ করে দিয়ে কিনলে হইতে নেই মানুষই বলে বালাহাম একখানো ন করে তুয়ো নয় যে তুয়ন নয় না তো তুয়ো নয় যে রাস্তা গাছগাছালা ভাঙ্গি বলে রাস্তা ফুজিনি তো মানুষই বাড়ার হদ আল্লাহর বন্ধলত তো হস্ত দেয় না তুই বা বলে দা লইয়েরা খাড়াইয়েরা রাস্তাও পরিষ্কার করে দিই হত বন্ধা তুই আর বন্ধ না দি বেলা রাস্তা পরিষ্কার করে দিস না তো গম লাগি যে যা তোরা আই এই হুসিলাই মাফ করে দিলাম আরোগ্য মানুষের আল্লাহ ব্যস্ত দিয়ে কিনলে হইতে নেই বুখারী শরীফের হাদিস আসুন না হতার আল্লাহ রসুল নিজে ঘটনা বয়ান করার দেয় মানুষকে বলে মরি গিয়ে তো মরি যাবার আগে ফলের হগি দে ফুত আমি জীবনত তখন বালাহাম ন করি ফুত আমি মরি যার গই আমি মরি গেলে তোরা আর দফন ন করিস আমি মরি গেলে তোরা আর ফুরি ফেলাবি দি কিয়া হদফুত আল্লাহ বলে ফেরাস্তা হদম বানাই দে এটা মেডির ভিতরে বলা আন্দর বর আসুক ন দেখে শুধু বলে মারাত তাই দে হদফুত আইতে বালাহাম ন করি আর মাইতে মাইতে একটা বত্তা বানাই ফেলাবি সুতরাং আরে ফেরাস্তা হলো তোয়াই না ভাই ফান আর ওন্দি ফুরিয়ে রে ফারও দি সাই হদুন উড়ে দিবি বাতাসও দি আর সাই হদি কিনা ওটা নদীর মধ্যে স্রোতের মধ্যে বাসায় দিবি বস ফেরাস্তা হলো আল্লাহ পাইতু মরি গেই মাইসে জানাজা ফুরি বেলাইছি হয়তো বা জঙ্গই আর বাপস জানাজা হইতো না হদের বই কি হতে মুসলমান না হতে না আর বাপ হসিয়ত করে গিয়ে দে এড়ে মাইসে মনে করো মাইসে হদ ইতার বাপস জানাজা ইতার না ফরত আর গুজম কি মানুষ গুস হয়ে গেই ওই পরে ফুরি বেলাই ফুরিয়ে রে সাই হদুন বলে এই ফার দি বাতাস যদি উড়ে দিই আর সাই আর হদুকুম বলে নদী দি বাসায় দিই আচ্ছা হন সাই আল্লাহ সাই তো মানুষ বানাই না পারে বাতাসেরও হই দাও বাতাস সাইবি এক কোন একান্দি ঘর নদীরও হই দাও নদী সাইবি এক কোন একান্দি ঘর গুজ্জি গরম ফর হয়তো কোন হইয়া যাও হইয়া গেছে এবার 16 আনা মানুষ ও বন্ধা কি কইছিস তুই ফুরিকে ফেলাইতে হইস দহদা তুই আর দিল খবর জানোস তোর ডরে আরে ফুরি ফেলাইতে মই দি আল্লাহ ফেরাস্তা হদন বানাইস তো খবর তোর আদা দ বরা শুধু বলো মারাতা দশগণ দেখে হানন শুনি এটা শিক্ষার আলে হামইতো ন হান দে আবার ন দেখে যেহেতু সগন দেখে যে আল্লাহ তোর ডরিলে বুঝি দি আল্লাহ তালা তুমি বলে আসি এগিয়ে আল্লাহ বলে ফেরাস্তার হয়তো ফেরাস্তা ইটা ডর হামিয়ার গুজ্জি বলি হর যা যা ইটার আর কিছু ছোট ছোট লইস ইটার লেখানা ব্যস্ত ব্যবস্থা করে দিস আল্লাহ হারে কিল্লে ধরে আল্লাহ হারে কিল্লে সারে হওয়া না যায় তাহলে হাকিম উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ দোয়া শিখে দে হদে দোয়াইবে সবসময় আল্লাহ হাজে ঘুরিবেন আর মুখে হন চাই আল্লাহ যে 3 বেলা হাম আছে বড় ছোট ব্যাকিন করিবেল্লা তৌফিক দ আল্লাহ যে 3 খারাপ হাম আছে বড় ছোট ব্যাকিন তুমি বাঁচি বেল্লা তৌফিক দ হন চাই আল্লাহ যে 3 বেলা হাম আছে বড় ছোট ব্যাকিন করিবেল্লা তৌফিক দ আল্লাহ যে 3 মন্দ হাম আছে বড় ছোট সমস্ত মন্দ হামত তুমি বাঁচিতে তেরিবান তৌফিক দ আল্লাহ আর ব্যাকুণরে এই কোরআন হাদিসের মাহফিলে থাকে রে মন দিয়ে শুনিয়ে রে আমল করি আল্লাহ তৌফিক দান করো তাই ওনার সামনে কোরআন মজিদের গায়াত ফুজিলাম এবং রসুল সাল্লাহ ইসলামর হাদিস হল তুলুগ্য সহি হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস ফুজিলাম অবা কোরআন শরীফ ইয়ে তো প্রত্যেক ঘরে ঘরে আছে যেন আর নফরি দিবেরি বছরও দিবার পরে সব বারাত সব কদর আলে পরে দান নপরে এবার মশারও তুলি রাখে সব কদর আসে যেন মাসাল্লাহ এনা আসরত টুপি টুপি দিয়ে রে মসজিদের ভিতর ঢুকিয়ে রে ফুগো টুগো দিয়ে রে এনানে গড়িয়ে রে মোটামুটি এ রাতিয়ে পরে আর রমজান মাস আইলি ওই সব কদরের সময় একখানা ফরে বাবা এভাবে কোরআন ফিরলে কোরআন হকা দেব নামাজুবিল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাঝে মধ্যে 3 দিনে কোরআন শরীফ খতম করে ফেলাইতো মাঝে মধ্যে 7 দিনে কোরআন খতম করে ফেলাইতো কোরআন ফরিবেন কোরআন অত্যন্ত বেশি কোরআন তেলাওয়াত করিলে 1 হরফের 10 কান নেকি আল্লাহর দিব একবারে বেশি কিছু ফরিন না ফেললে সমটম না থাকিলে হমসহম সূরা ইখলাস হলে ফরিবেন 3 বার সূরা ইখলাস ফেললে এক কদম কোরআনের সওয়াব 10 বার সূরা ইখলাস ফেললে আল্লাহ ব্যস্তত বলে একখান গরবান দিব 200 বার কুল আল্লাহ শরীফ ফরিদ ফেললে হসবার 200 বার কুল আল্লাহ শরীফ ফরিতে সমলায় বেদে সর্বোচ্চ 10 মিনিট আল্লাহ পাক নবী বয়ান ফরমার ও উম্মত 200 বার কুল আল্লাহ শরীফ প্রত্যেক দিন ফরিদ তেললি আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ হতা মাফ করে দিব
قال النبي صلى الله عليه وسلم من قرأ كل يوم 200 مرة قل هو الله أحد محيا عنه ذنوب 50 سنة আল্লাহর হাবিব বয়ান ফরমার 200 বার কুল হু আল্লাহ শরীফ পাঠ করিলে 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব মুরব্বিয়ল তসবিহ সারা লইরে ডেলি 200 বার কুল হু আল্লাহ শরীফ পাঠ করিবেন 50 বছরের গুনাহ মাফ করে দিব একদিন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত বড়ই মানুষজ্ঞ কুল হু আল্লাহ ফরি ফরি যারগুই আর দেশের মধ্যে হদুন মানুষ আছে দে রাতি যদি 12টা বাজা হন গোরস্থান নদী যায় যার দি আড়ে ইতে মনে মনে ডর ডর করে গান গাইরে যাবি হদুটা গান গাই হদ ডর লাতে গান গাইলে হদ ডর যাবি হদে হ্যাঁ এরকম হদু মানুষ আছে তো একা একা দিলে হদুনে গান গায় হদুনে কোরআন পড়ে আল্লাহ রসুলের এক সাহাবি কোরআন ফরি কুল হু আল্লাহ হাত ফরি ফরি যাবি আল্লাহ রসুল শুননি আল্লাহ রসুল শুনি এর হয়তো ওয়াজাবাত 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 ওয়াজিব হইয়া গেল ওয়াজিব হইয়া গেল ওয়াজিব হইয়া গেল সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ ওয়ামা ওয়াজাবাত কি ওয়াজিব হই দে আল্লাহ রসুল হদ মানুষ ইবের ন দেখুন না কুল হু আল্লাহ ফরি ফরি যারগুদি যারা কুল হু আল্লাহ ফরি তারা আল্লাহ ব্যস্ত ওয়াজিব কুল হু আল্লাহ ফরলে কি ওয়াজিব হবা ব্যস্ত ওয়াজিব আর আরেকখান হইয়ে আসল আলোচনার বিষয় যে যাইবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হদুগুন সাহাবিরে যুদ্ধ করে বেলা ভাটাই একজনেরা আমির বানাই দিই রাত দেশের মধ্যে দিয়া তবিলিগের মধ্যে সহ্যবাদ গিয়ে দিন হদ মৌলী সাহেব হদ্দা হদ আর নিজে আমির বানা আমির না মানিলে হতরান মারিলেই এলে হদ্দ ন তবিলিগ ঘুরিবেন সাইন হদু না আমির নিজে নিজে বনি যাগুই যারা নিজে নিজে আমির বনি যাগুই ইতারা আল্লাহ দেই নেরে হাদিস শরীফ قال النبي عليه السلام لا تسأل الإمارة আমিরগিরি সাইন লইবে ক্ষমতা সাইন লইবে যদি হই এই তোরা যদি এটা আর এই এলাকা চেয়ারম্যান না বানাস যা কোনো টাটা টাটা করে ফেলা দিন নওয়াজবিল্লাহ যদি এরকম যদি হনেকে জোর করি ক্ষমতা লই ফেলায় আল্লাহ বলা হয়তো যা তুই জান জানো জান করবি ইনানো জানি আর যদি ব্যাপ করে যদি জোর করে একজনে বানাই দিই আসলে ভাই অনত্য বালা মানুষ এটা নেই অনত্য দিনের মানুষ নেই অনত্য খাবিল মানুষ নেই অনসারা কে পাইতো না অনেক আমির সাহেব আর অনরা আমির মেনু তা আল্লাহ বলি বেড়ে সাহায্য করিব আল্লাহ বের কি করিব সাহায্য করিব তুই এটা ওইজার বিদ আমির সাহেব ওই সা দিয়ে নি উগা আছে দে ওটা আমার মাঠের মধ্যে ভাই রাতে 2টা বাজে বুড়ো বুড়ো মানুষের হওয়া মারিলেই বুড়ো বুড়ো মানুষের সত্তর ডাহাইছ না উন আগে আসলে ডাহাই তেহানো ডাহাই তিন আসলে তবিলিক ঘরে দেন ঠ বলিক ঘরে দে ইনকি লিক ঠ বলি ঠ বইতেছি দেড়ে ইন আগেও সন্ত্রাস আসিল এখনো সন্ত্রাস ইহনো বালা মানুষ ন আলম আলমারা বাদ দিয়ে বলে তবিলিক করেছে আরে বাদ দি আলম আলমারা বাদ দিয়ে তবিলিক করেছে আলম আলমারা বাদ দিলে তবিলিক আচ্ছা তবিলিক দিনের হাম না দুনিয়ার হাম তো দিন আলামল বেশি বুঝে দেয় না ইঞ্জিনিয়ার সাহেব বেশি বুঝে দেয় ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং কেন বানাবি হবো দেয় না ইঞ্জিনিয়ার সাহেব রাস্তাঘাট কেন বানাবি হবো দেয় আর রাস্তাঘাট কেন বানাই না হইতে ইতাম না ইয়ে দোষ ন যার হাম তাল্লা সাজা দেয় তো তবিলিক দিনের হাম দিন বুঝু দূর উজুত না আলম হলে তো আলম হল্লা মিলি জুলিয়া না তবিলিক আর যদি তবিলিক দুনিয়ার হামত তো দুনিয়ার হাম তোরা ঘর যারা করতেন হতা বুঝেছি বুঝেছি বা তবিলিক গরিবেন আলম আলমাল্লা মিলি জুলি আলম আলমা বাদ দিয়ে হনের সময় তবিলিক নবীজন এলে হইলেও বুনইব আলম আলমারা বাদ দিব ন জানে কি চান কিতাব যোগ্য মাসালা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লাগবে কিতাব লিখে আল ফাকুহুল আকবর নাম কি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বেরুকে সরালিকে সরফ ফাকি লাগবো এটা মশলা হদ দে হদ উগা আলেমে কোরআন উত্তুন হাদিস উত্তুন উগা মশলা মাইসারে বুঝে দিই ফাবলি করে বুঝে দিই বুঝে দেওয়ার হদ না হতা ঠিক আছে কোরআন শরীফের হতা ঠিক আছে হাদিস শরীফ হতা ঠিক আছে হতা স্কেল এলে করি চলন যাইব না স্কেল এলে করি চলন যাইব না আল্লাহ চলির নফর দিলে শরীর মাইসারে ন দেয় হত তৈলি বের ইমান যাবই বের কি যাবি গই ইমান যাবি হয়তো হুজুর মশলা ঠিক আছে কিন্তু এলে করে চলি তিজম না তোর হুজুরের কেতারা হত তো হুজুরের হতা রাখ এলে হয় যেন তুচ্ছ তাচ্ছিল্য করি এই ইমানের খবর আছে আল্লাহ এর সে হতা বুঝি বেলা তৌফিক দান করো যাই হোক কি হইতে চাইলেন দাবা একজন আমির বানাই হতে যাও অন নামাজ পড়াইবেন ইতারা অনার মামুর সাপ গেই বাবা এর দেখি রে 7 দিন আসিল হদিন এই প্রত্যেক দিন নামাজ পড়াই দে সুরে ফাতিহার পরে কুল হু আল্লাহ দি সুরে ফাতিহা দিয়ে পরে কি দি কুল হু আল্লাহ তো অন্য সাহাবী হল হদ ভাই কিরে এটা কোরআন শরীফের মধ্যে কুল হু আল্লাহ ছাড়া সুর আর নাই তুই শুধু কুল হু আল্লাহকে পড়ো এন হলিবার নমাতি তাকে তর্ক নকরে আবার নমানিও নকরে যেহেতু আল্লাহ রসুল আমির বানা দিই আমির খান বানা দিই এখানে ফজর জোর আসর মগরিব এশা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুধু সুরে এখলাস পড়া যায় সুরে ফাতিহা পড়ে ইন্দি সুরে এখলাস সুরে ফাতিহা ইন্দি সুরে এখলাস ফজর জোহর আসর মগরিব এশা তারপরে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার
আচ্ছা এটা অনার মসজিদের মধ্যে যদি দিছে হনি ইমাম সাহেবে এইভাবে ফাঁসক্ত নামাজের সুরে এখলাস পড়ে অনার এবার কুলহু আল্লাহ জন্য ডাইবেন হ্যাঁ হুজুর আল্লাহ মাফসাই হুজুর এটা আর এলাকাত হুজুর হাফেজ সাহেব করতে নেই খুললে গলা সুন্দর আছে হাফেজ সাহেব করতে নেই অনারে গিলে আর একদম জঙ্গি হুজুর অন কুলহু আল্লাহ ছাড়া কিছু না পারো ইবার ইমামতি থাই বাবা ওই সাহাবিবে শুধু কুলহু আল্লাহ পড়ে আর কিছু না পড়ে অন্য সাহাবি আল্লাহ প্রশ্ন করলে উত্তর ন দেয় আবার নমানিও নফারে যেহেতু আল্লাহ রসুল কি বানাই এক সপ্তাহ শেষ হই আল্লাহ রসুল হাসে গিয়ে আল্লাহ রসুল হাসে বিজের দিয়ে ব্যাক করি আর রসুল আল্লাহ অনর আমির সাহেব যে খান্ড ঘটাই কি ঘটাই তাহারে এতদিন নামাজ পড়াই দি শুধু সুরে এখলাস দিই তা আল্লাহ রসুল হতে তোমার আর একা প্রশ্ন করো ইবের তুমি ঘর গুনে হতে আর রসুল আল্লাহ ইবের তুমি প্রশ্ন করলি কিছু না হয় ইবে হাপ্পত করে নামাতি বইতে হ্যাঁ আল্লাহ রসুল হয় এবার ডাহা দেখি কিরম নিয়ে তোমার আমির সাহেব বানাইলাম নামাজ তুই বলে শুধু কুলহু আল্লাহ দিয়ে নামাজ পড়াইও দে হাজি আর রসুল্লাহ আমি শুধু কুলহু আল্লাহ ফজ্জি দি কেয়া শুধু কুলহু আল্লাহকে ফজ্জিও তো সাহাবি হতে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা ইয়া রাসূলুল্লাহ ইবার মহব্বত সূরা ইবার এত ভালো লাগে যে সূরা আমি পছন্দ করে দিই ইবার ভালোবাসা সূরা আল্লাহ রাসূল হতা আসা হজি ইয়া রাসূলুল্লাহ মনতন হই দি আল্লাহ পাক নবী বায়ান ফরমার ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ ও আমার সাহাবী তুই যে কুলহু আল্লাহরে মহব্বত করো কুলহু আল্লাহ তোমার ব্যস্ত নিয়ে ঢুকাই দিব দেখো নবা হতি কি সওয়াব কুলহু আল্লাহ শরীফ ফরিলে সোজা ব্যস্ত বেন কি হদে ডেইলি 200 বার ফরিতে দিবেন ইনশাআল্লাহ সূরা ফাতিহা নো আছে কোরআন শরীফ সূরা ফাতিহা নো আছে তো সূরা ফাতিহা হই জন্য ফরাত তাই কোন সূরা ফাতিহা পড়লি আল্লাহ রাসূল ভাই তৌরাত জবুর ইনজিল কোরআন ফুরো ফরি ফেলালে যেতি সূরা ফাতিহার ভিতরে এতিম সূরা ফাতিহার ভিতরে কি এতিম অন তো শান্তিলা গমনালা কান্দি বই রইও আরে ডাক্তার ওই এন্দু ডাক্তার হইতো তো ধরে ডাক্তার মদন হ্যাঁ ডাক্তার সফন ডাক্তার জয় বাবা লোকনাথ যাইরে তোয়াই ধরে অন উজু হালাম বানাইয়ে রে মোরাল হইয়ে রে 41 বার সূরা ফাতিহা পড়ে নিজে ফুয়ো দেন না ইনশাআল্লাহ সূরা ফাতিহার বরকত না ভালো হয়ে যাবে আল্লাহ পাকের নবী বায়ান ফরমার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহাতুল কিতাবি শিফাউম মিন কুল্লি দা রাওয়াহু দারমি শরীফের হাদিস আল্লাহ রাসূল বায়ান ফরমার ফাতিহাতুল কিতাব সমস্ত রোগের ওষুধ সূরা ফাতিহা সমস্ত রোগের কি ওষুধ এসব হাফিজ জুজুর নাম শুনলেন না হাফিজ জুজুর হ্যাঁ ও বডকাস্ট মারহা বড় তেল দি বহুত আগে মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলন এই হাফিজ জুজুর রহমতুল্লাহর মুরিদুগ্গ তুন ক্যান্সার হই ই হুজুর হাসে গিয়ে দোয়া আল্লাহ হত হুজুর আল্লাহ কেন দোয়া হই জন্য হুজুর আমি ব্যস্ত না হত ডারে দুনিয়া থন বাঁচিব না ব্যাকরণ মরি না যাইব না হত না হুজুর আর তো ক্যান্সার হই দে আর তো ক্যান্সার হয়ে ডাক্তার হলো হত হুজুর ই নইলে নবাসিন রসুন নেই হুজুর হ্যাঁ কি ক্যান্সার হয় ওটাই না নবুঝি সাহেবকে বোতল লাগবে যা বোতল গাইনি আনিয়ে রে সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে তো হবো 7 সূরা ফাতিহাতে আয়াত হবো 7 উজুরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ ফরি 7 আয়াত ফরি ফুগো দি হতর বিমানে তুলি অর্ধ খাবি বিমানে তুল লামির আর অর্ধ খাবি ইনশাআল্লাহ আল্লাহ তোর বালা করে দিব হাই ওটা আমেরিকা ক্যান্সার হাসপাতালত গেই মেডিকেলত ভর্তি হই ডাক্তার হলে তারে দূরবীন দি টেলিস্কোপ দিয়ে সাথ দে হদর তোর রক্ত ভালো হয়ে যায় তুই কি হাইস দে সদায় জিন হাই না এটা লেখা আছে সদে রোগল্লাই ওষুধল্লাই তোর গেয়াল্লাই হনে মিললে দেখি হতে না কি হাইস হতে না জিন হাই না এটা লেখা আছে হতে নয় ইনসান আরো তুই কি হাইস আর হর মিশিঙে হদ আর দেশে তোকে ফিসা হুজুর আছে লিবে তোকে ফানি হাই হতে ফানি নারাজ না হদা নাই বেকাই বেলায় হতে কিনি নাই নে হয়তো বছর তো 2-4 ফুট এনে তাহে হতে কেনা বোতলি বেলে যাবি তো বোতলি বানাইয়ে রে বোতলত 2-4 ফুটা ফানি জিন আসিলি বলি তারা টেলিস্কোপ দি ল্যাবত দিয়ে রে বলে পরীক্ষা করত দে পৃথিবীর বলে যেতিকিন ক্যান্সার রোগের ওষুধ আছে ওষুধ ব্যাকিম বলে ফানির ভিতরে আসব আবার দেখুন না সূরা ফাতিহা আগরি বানো না নাকি আর গো ওই মুখার কান দে ইমান লইয়ারে ইকিন লইয়ারে ফলি ইনশাআল্লাহ হামাত যাত তো এখনো হইব কিন্তু আল্লাহর ঘটনা হইলাম তাই না এখন বুখারী শরীফের ঘটনা হই বুখারী শরীফের ঘটনা আল্লাহ রাসূলের হদুকুন সাহাবী যুদ্ধ জিহাদ করিবার লাগিল জিহাদ করি আইজের গুই একা জায়গার মধ্যে ঠাবু ঠাকি ঘুম গই যে এলাকার ঠাবু ঠাকি এলাকার হদু দূরে এক এলাকার মহল্লার ফারাজ সর্দাররা আফে হরাই এখনই তারা বিসলাম আইনে রে
লামাইতারা দিবে বলে একটা হঠাৎ বেড়াইতে গিয়ে ইতারা দূরির একটা তাবুত এসে হতো বা ওনারা তখন কি আসন না সাবর বিষ লামাইতার দে আল্লাহ রসুল এক সাহাবি বা হয়তো আমি ফারি সাবর বিষ আমি ফানি করে বেড়াইতে যাবেন ইনশাল্লাহ হয়তো আইও না তুলে আর শ্রদ্ধা তো মরি যাবই এবার একখানা বিশ্বীন ফানি করি তোর হয়তো বিষ ফানি করছম ঠিক কি দিবে হয়ে ফেলো আগে দরদার করি ফেলার দে তো সাহাবি বের হয় দে হতে আর শ্রদ্ধার বীজ যদি ফানি করি তেরো তোমার আর একদল সল দিবে লাগি অর্থাৎ ৩০০-২৫০ ছাগল দিবে লাগি হতাশা চলো কি হতে হারে হরাই দিবে রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সূরা ফাতিহা পড়ে আমিন হইবেন সূরা ফাতিহা পড়ে আমিন হইলে দোয়া হইলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ বলে আর নবীরে সূরা ফাতিহা আর মেরাজের রাতে দিকে আসমান নবী সূরা ফাতিহা সর্বপ্রথম সূরা জীবন আসলে এক তাফসীর মতো সূরা ফাতিহা আল ইখতিলাফিল আকওয়াল এই সূরা ফাতিহা প্রথম ফর সূরা ফাতিহা ফরি মুকুতুন তুলে জিয়ে দাফা হরাই সাহাবী বেঙ্গরি ডলে দি মালিশ করে দি সাথে ভালো গি অথবা দিফল সল দিব হই দিফল সল লইরে ওই সাহাবী হলোর হাসে গই এটা সাহাবী হলো মধ্যে দ্বন্দ্ব গিয়ে হদুন হদ সলুন খা যাইতো না কিয়া হদিন তো কোরআন ফরিয়ে আইনিও যায় কোরআন ফরিয়ে আনা দিয়ে হানো যায় না যায় যাইজ নেই আর সাহাবি হদিন কে সোয়া বললে বুঝি না ভাই এবার তোষু গই সাগর বিষ ফানি করে বলি না চিকিৎসা বুঝি দেয় না চিকিৎসা করে টিয়া লইতে রে এনে সোয়া বললে ফরি টিয়া লই নিয়ে জান নাকি অনারও হইলেন দুজুরি কাইও না আইলাম হুজুর অনারও ৫০ টিয়া দিয়ে বিবাহ আব্বার খবর হওয়া ৫ মিনিট দিয়ে গেলে ভালা করে খবর জিয়ারত করিবেন হ্যাঁ দোয়া করিবেন তাহলে পুরো খবর বিয়া কোন যে ব্যস্ত আল্লাহ করিবে যাবি এলে করে দোয়া করিবেন আর তো ৫০ টিয়া লইবেন আচ্ছা এই যে ৫০ টিয়া লইলাম সব বেচা কিনে ন কি চিকিৎসা না সব বেচা কিনে সব বেচা কিনে যে অন্য ভারে হুজুর আর তো আজি অশান্তি লাগ জোরত দিবে সে আসা নজ ফরি দিতাম না ওনারা খালি রুটি দিয়ে চা খাবাইও আর নামাজটা না ফরি দিই যাই যাব হ্যাঁ এবার সব বেচা কিনে ওই বোধে হুজুর এবছর রোজা বলে গরমত ফরিব আমি হুজুর না ভাইজুম ওনারা আমি ২ জোড়া লুঙ্গি কিনে দিম ২ জোড়া সপ্তাহ হাত দিম ২০০০ টিয়া দিম আর ফক্ক তো রোজা না রাহি দিম ওইব সোয়াব বেচা কিনে শুধু সোয়াবর হাম বেচা কিনে ন ওই সাহাবি হদ দিন আমি সোয়া বললা ন ফরি সোয়া বললা ফরি টিয়া লুনিয়ারে দে সল লুনিয়ারে দে আমি ফজি দিতে চিকিৎসা করছি দিবের ইবের তো সাফা হওয়ার সাফার বিষানি করছি দেয় না এখন না যাই স্কুল লইতো না হারি নহক আর হাই ফর আল্লাহ রসুল তার বাদ গিয়ে আর রসুল আল্লাহ তারা কোরআন বেশি ইল্লি আল্লাহ রসুল হদি হইলে হদে ইল্লে আল্লাহ রসুল হদে সল আরও আছে না তাইলে আরও দাইও হাই কথা বুঝতে সবা ইয়েন হইতাম চাইলাম দে সুরে ফাতিহা ফুললি বিস্ফানিও গিয়ে দে কি বললে সুরে ফাতিহা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই নাম শুনুন না জুন্নুন মিসরি হাসা মাই ফগ যে উগ্গ মাই ফগি যে হদ জুর আর উগ্গ ফজুর আজি গিয়ে দি বদ দিতে না পারে অন হসা সে দিজুর অনেক কেনা দোয়া করন না আল্লাহ যেন আর ফগ ফিরে দে জুন্নুন মিসরি বলে হয় দে এ ৩০০ বার সুরে ফাতিহা করো কতবার ৩০০ বার সুরে ফাতিহা বুঝি দোয়া বুঝি মাই ফেবে বলে করন না যায় ফোয়া বলে হতো না আগি বাবা সুরে ফাতিহা বলে ইসমা আজম সুরে ফাতিহা কি বহুত মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলে হেদে সুরে ফাতিহা ইসমা আজম অন যদি ৪০ দিন লাগাতার হদিন ৪০ দিন লাগাতার ১০০০ বার ধরো সুরে ফাতিহা ফরিত্তারণ ৪০ দিন লাগাতার ১০০০ বার সুরে ফাতিহা ফরিত্তারণ ৪১ দিনের পরে অন সুরে ফাতিহা ফরিয়ে করে ফুয়ে দিলে ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে করে ফুয়ে দিলে গ্যাস্ট্রিক রোগ ভালো হয়ে যাবে এটা আরো ছোট থাপ হইত না তবে ৪০ দিন পর্যন্ত অনর্তন ১০০০ বার ফরন ফরিব কি ফরন ফরিব সুরে ফাতিহা ইয়াকিনের সাথে ফরন ফরিব এই সাহাবায়ে কেরামে সুরে ফাতিহা ফরিয়ে রে সাফর ২০ পর্যন্ত বানি করে ফেলে বাবা তো সুরে ফাতিহা ফরন না সুরে ফাতিহা কোরআনের ভিতরে না বাহিরে আল্লাহ পাক নবী বয়ান ফরমার ও উম্মত দুইবার ইজা জুলজিলা ফর এক খতম কোরআন সওয়াব হইব তিনবার সুরে ইখলাস ফর এক খতম কোরআন সওয়াব চারিবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফর এক খতম কোরআন সওয়াব সকালবেলা সুরে ইয়াসিন ফর সারা দিনের হাজত আল্লাহ পুরা করে দিব মাগরিবের পরে সুরে ওয়াকিয়া ফর আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব রাতিয়া ঘুম গেলে সুরে মুলুক ফরি ঘুম জ আল্লাহর হাবিবে বয়ান ফরমাতে খবর রাজা হতুন আল্লাহ বাঁচাই দিব
বাবা সুরাই মুলুক ফরি গুম গেলে খবর রাজাবতন বাসিত তারে আল্লাহ খবর রাজাবতন মুক্তি দিব একদিন অবা গোরস্থানে জন ফরিব তুই নন ফরিব প্রতি রাতে গুম যাবে সময় সুরাই মুলুককে ফরি গুম যাবেন আল্লাহ ইয়ারা বেশি বেশি কোরআন ফরিব আল্লাহ তৌফিক দান করো এই কোরআন মজিদ তু গায়াত ফুজি আয়াত মধ্যে আল্লাহ ইয়ারা ডাকে হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার ও মানব সকল যারা আর উপর ঈমান আইনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও বান্দা তোরার উপর রোজারে ফরজ করা গই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ও বান্দা যাইলে তোরার পূর্বে উম্মত আছিল যে তারার উপরও তোরার পূর্বে যারা বান্দা আছিল তারার উপরও রোজা ফরজ করা গই তোরার উপরও ফরজ এখন প্রশ্ন উঠতে আল্লাহ ইয়ারারও বসে রাখার গিলে হয় তোরা বসতা হদ্দ নয় আগর যুগের যারা উম্মত আছিল তারা বসে আছিল তোরা রোজারা হদ্দ নয় আগর যুগের মধ্যে যারা উম্মত আছিল তারাও রোজা রাখিলে লাআল্লাকুম তাত্তাকুন তোয়ারা মুত্তাকি বেল্লাই পরহেজগার হই বেল্লাই গুণাত্তন বাসিত তেরি বেল্লাই রোজা তোয়ারার উপর ফরজ গজি দি বাবা রোজা রাইলে মানুষ মুত্তাকি হয়ে যাবে রোজা রাইলে মানুষ কি হয়ে যাবে রমজান মাস আই দে মাশাআল্লাহ সাত দোয়ানোর মধ্যে ফিয়েজ বানাতে দেইবেন দিতে রো মাথা টুহি গো এনে প্রথম দিন টুপি উড়ে দে সারা দিন আবার হঠাৎ আগে তো আই না হয় হ্যাঁ সারা পুরা মাস মাথা মাদি কি দে না ফুরামান মাথা মাদি কি দে টুপি দে এসব মুক্ত গিয়ে যার বিধি ফুরামান নমাজ পড়ে ফুরা মাস তসবি তালিল পড়ে ফুরা মাস তারাবি পড়ে ফুরা খতম তারাবি পড়ে তসবি তালিল পড়ে জিকির আজকার করে রমজান মাস মধ্যে মিশা হতা না হয় সহ্য তারা নকরে এরকম আসে না নাই এই রোজায় মানুষের মুক্ত কি বানায় রোজা মানুষের কি বানায় মুক্ত কি বানায় তাহলে রোজা রাখুন তো ইনশাল্লাহ রমজান মাস হোক আর রমজান মাস মধ্যে আর তুন 10 কান হাম গরম করি বাবা ওয়ান হাম এক নম্বর قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه বান্দা সওয়াবের আশায় আল্লাহরে ভাইবাল্লাই রমজান রোজা রাখিলে অতীতের সমস্ত গুনাহ বেয়াকিন আল্লাহ মাফ করে দিব রমজানের মধ্যে সওয়াবের আশায় আল্লাহরে খুশি করি বেলা রোজা রাখিলে অতীতের গুনাহ ব্যাকি কি হয়ে যাবে বাবা মাফ হয়ে যাবে আর গুনাহ করি না নগরি অতীতের গুনাহ ব্যাকি মাফ করে বেলা রাজি আছে তো ইনশাআল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার as-salawatul khamsu wal jumu'atu ila al jumu'ati wa ramadanu ila ramadana mukaffaratun ma bainahunna majtanabal kabair আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িলে আল্লাহ গুনাহ মাফ করে দিব এক জুমাতুন আরেক জুমা পর্যন্ত মাঝদি যা গুনাহ জুমা পড়লে গুনাহ মাফ হয়ে যাব এক রোজার তুলে তার রোজা পর্যন্ত মাঝদি যা গুনাহ রোজা রাখিলে গুনাহ বেয়াকিন আল্লাহ মাফ করে দিব কবিরা গুনাহতুন বাঁচাইলে আবার রোজা রাখিলে নামাজ পড়িলে জুমার নামাজ পড়িলে আল্লাহ পাক গুনাহ হতা মাফ করে দে রোজা রাখুন তো ইনশাআল্লাহ তবে রোজা কবুল হইবে লাই সোয়ান শর্ত আছে বা কোন শর্ত হন রোজা কবুল হইবে লাই শর্ত হওয়ান এক নম্বর রোজা রাখিয়ে রে হালাল হানা হা ভরিব কি হানা ফইলে রোজা আসি তো অনেক সময় মানুষের বাজার সাজার ঘুরতে ভুলি যাবি বা বালা বাজার ফানো যা ন করে দেরি তো বউ হদ দে ওয়া কি বিয়া বাপ রমজান মাস আসি আদে ফুলে রোজা সেহেরি হাইও রোজা রাখুম বাজার সাজার ন কর দে অসুবিধা নাই চিন্তা নকরিজু আল্লাহর মিলাইব নাই ও ভাই রাতে 2টা বাজে জালাক্কা লই তোর ফোরের মধ্যে মাছের শ্বাস গুজি দে বস এড়ে যাই আস্তে আস্তে যাই ফোর ফুক ফারে দি বই এনে বেড়ায় তোরাই মারে দি তেলটা তো মাছ বেশি বসে না তো তেলাপিয়া দিয়ে না গিয়ে এর তেলাপিয়া দোনোমান লই ঘরে তাই দিতে বলে এর বিল ফাতের গাবের সময় গিসের মধ্যে টমাটো কেন বুঝছি এই তো টমাটো 2000 করে ফেলি আর গিসের হোড়া তুন কেঁচা মরি দিই আর গিসের হোড়া তুন দান দৈন্য ভাতা লইয়ে রে সুন্দর করি অলা করে দুটো বউরে হদ্দে ধর ইন আল্লাহর মিলেই যে ইন আল্লাহর কি মিলেই যে একবারে সুন্দর করি রান্না বান্না করি চিন শৈলের ভাত জামাই বউ দনজন গলা পর্যন্ত খাই বউরে হদ্দে তুই আরে তাহাজ্জুদ পড়ো আই আল্লাহ করি মসজিদে যাবি বিয়া কোনের আগতে মসজিদে যাই বাবা তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর হাসা খান্দার আল্লাহ মানে কেবরে ফরিতে মাছ লই ফেলাই দিই না জিয়ে শুধু আজ জীবন থনদিন হামনাও করি আল্লাহ
আর হনদিন করতাম না। আল্লাহ সেহেরিরি কবুল কর, রোজারে কবুল কর, মানিককে বড় মানিকের গুনাহ হতা মাফ করি দে আল্লাহ। যারা ফৈরত্ব মাছলি ফেলায় সোয়াব পিন থারার ওদে আল্লাহ আর গুনাহ হতা মাফ করি দে আল্লাহ। হয়তো তুই ওটা সারা বাটফা, তুই চুরি গজ্জিস আবার আর সাক্ষী বানত দে, তুই চুরি গজ্জিস আবার আর সাক্ষী বানত দে। এই রোজা ইন আল্লাহর দরবারত কবুল হইতো নবা। দোয়া এবাদত বন্দগি কবুলে বেল্লাই অপূর্ব অপূর্ব শর্ত হালাল হানা হা করিব। কি হানা? আল্লাহ পাক নবী বয়ান ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর ব্যস্ত ন যাইব যে শরীর হারাম হাইরে ডরহি, শরীর জিগান হারাম হাই ডরহি ব্যস্ত ন যাইব। আল্লাহ রাসূল আর হাদিসে মাইদে বয়ান ফরমার কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতিফ কানাতিন নারু আউলা বিহি। যে শরীর যে গোস্ত হারামের উপর বড়ই শরীর ইয়ান জাহান্নামে যাইবার বেশি উপযুক্ত। ও ভাইল বন্ধু বল রমজান রোজা কবুল হইব আর অপূর্ব শর্তই দবা হালাল খানা হা ভরিব। কি হানা? হালাল খানা। হালাল খানা খাইম তো ইনশাআল্লাহ। এসম হাদিস শরীফত আছে আল্লাহ রাসূল বয়ান ফরমাচ্ছে আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ ফাঁক জিনিসের কবুল করে, আল্লাহ না ফাঁক জিনিসের কবুল না করে। হয়তো বহুত মানুষ দেখবেন দরকার না বুজুর্গ না এনে খরচর মহিলা মাথার চুলগুলো এলোমেলো মানুষের দরকার ডাহে বুজুর্গ ডাহে তিবা আল্লাহর হয়তো ইয়া রব ও আল্লাহ দোয়ারে কবুল করো, দোয়ারে কবুল করো। আল্লাহ তাআলা হয় দে আল্লাহ রাসূল বয়ান ফরমার মাতামুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম ফাআইনা ইস্তাজাবু লাহু। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে খানা হাইও দে খানা একদিন হারাম, খানা হাইও দিন কি হারাম, ফানি হাফান গজ্য দিন হারাম, লেবাস পোশাক খুঁজ দিন হারাম। এত হারামের ভিতরে ডুবো দোয়া কেন কবুল হইব? মসজিদের সভাপতি ব্যাকুল ন সদন আছে দিন আচ্ছা তো সভাপতি উদাহরণ নদী আবার সভাপতি তাহলে খুশ হইব। সদন মানুষ আছে দে রমজান মাস আইলে ভালো হয়ে যায়। ওই রমজান এক সপ্তাহ আগে খোড়ের বিচার প্রতি মানগরণ না একজনে খল গিয়ে স্যার অনার ফকের আইডি দিবেন অনল্লা ইল্লে তাই বোধ মানে 2 লাখ হলাক 2 লাখ টিয়া ঘুষ লইয়ে রে তার ফকের আইলি ফেলি হবা। ওই বিচারপতি সাহেব 2 লাখ টিয়া দিয়ে রে ইসা মাছ, খোরাল মাছ, লাক্কু মাছ, বোয়াল মাছ, গরু গোস্ত, হাসির গোস্ত, সনাবট, তারপরে চিউন চইল আরও বহুত কিছু আনি আনি এর মসজিদের মধ্যে প্রথম রোজার দিন হতে ইমাম সাহেবের বা তার থামাইন দে আজি বলে ইমাম সাহেবের বা থানা খাবে ও হয়তো মহাজেন সাহেবের আর থামাইন দে পুরো 1 মাস। কিন্তু বাজার করে যদি কি দিয়ে রে হ্যাঁ গুসুটিয়া দি হ্যাঁ তার রোজাও শেষ, ইমাম সাহেবের রোজারও শেষ করে দিই, মহাজেন সাহেবের রোজারও শেষ করে দিই। এর কিছু হবে আল্লাহ দরবার কবুল তো অবা হারাম খাইয়ে রে হারাম জিনিস আল্লাহ কবুল নয়। হারামও তো আরাম নাই, হালাল হমইল আরাম, হালাল হমইল আরাম। এর রোজা কবুল হবে অপূর্ব শর্ত হালাল খানা খা করিব, বৈধ খানা খা করিব, জায়েজ খানা খা করিব। রমজান মাসে হালাল পয়সা না থাকিলেও 1 মাস আল্লাহ খেত খরচ হইল লইব না, 1 মাস শুধু ওই হালাল পয়সা হাইল দে। হালাল পয়সা হালাল খামাই হাইয়ে রে এবাদত বন্ধ করিলে সাথে সাথে এবাদত দোয়া বন্ধ কি আল্লাহ কবুল করিব। কথা বলতেছি না বা উগ্র সাহাবি আল্লাহ রসুলের দরবার গিয়া রসুল্লাহ অনেক কান আল্লাহ দোয়া করিবেন যে আইজেন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়াত মানে আর হনো দোয়া যান আল্লাহ ফেরন ন দে, সমস্ত দোয়া যান ব্যাকিন আল্লাহ কবুল করে। আল্লাহ যে আর ইল্লে বানাই দিয়ে অনেক কানে দোয়া করেন। তা আল্লাহ রসুলের সাহাবিবের হদ দে কাল নবী আলাইহিস সালাম আথিবে মাথা আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। আথিবে মাথা আমাকা ও আর সাহাবি হালাল খানা খাইবা, হালাল খানা খাইবা আল্লাহ পাকে তোমার মুস্তাজাবাদ দাওয়াত বানাই লইব। কি বানাই লইব? মুস্তাজাবাদ দাওয়াত বানাই লইব। তাহলে রোজা কবুলের 1 নম্বর শর্ত কি? হালাল খানা। 2 নম্বর রোজা কবুলের 2 নম্বর শর্ত বা রোজা রাহিয়ের জিব্বেরে কন্ট্রোল করা করিব। জিব্বের কন্ট্রোল মানে রোজা রাহি মেসের গিবত করা যাইত না, রোজা রাহি মিশা দেওয়া যাইত না, রোজা রাহি মিশা সমাজ করা যাইত না, রোজা রাহি বেহুদা অনর্থক কথাবার্তা হওয়া যাইত না, হইলে রোজার মানহানি। 3 নম্বর চোখের হেফাজত করা করিব। রোজা রাহি ওই দিন বলে নফুরত দে টাইম পাস করত দে বলে ওরে রাস্তার ব্রিজের উপর বউ গই জোয়ান ভালো শুধু মোবাইল টানাত দে বাইফুত কে করত দে হতুজুর দিন নজার দে হতে দিন ফুরে দি
মোবাইল টানি বলে দিন ঘুরে ফেলাতে আচ্ছা বা মোবাইল যে ঠাইতে লাগবে এটা মোবাইলের মধ্যে এম করে টিম মাইজি মতো আগিয়ে দিই লান্ডা ফান্ডা ছবি হইতি বেয়া কে চাইলি হবা নাউজবিল্লাহ জানি গুছা নই বুঝি পেলা হইতি তাহলে অনে যে রোজা রাহিয়ে যে চাইলেনে রোজার মানখানি নই ইজ্জত খানি নই সম্মান খানি নই ওই না নয় এই গল্লি আল্লাহ পাক রোজারে কবুল করত 4 নম্বর অন্য অঙ্গরে হেফাজত গ্রহণ করিব অন্য অঙ্গরে হেফাজত গ্রহণ করিব নম্বর 5 রোজা রাহিয়ে রে আল্লাহর হাসে দোয়া গ্রহণ করিব আল্লাহ রোজা রাখতে দিয়েন বড় হতানো আল্লাহ রে মেহরবানি করে অনা রোজাও কবুল করিল ইয়া মসজিদের মধ্যে প্রথম রোজার দিন আতিককে মুসল্লির দাফট বাড়ি যাবি মুসল্লির দাফট হ্যাঁ ইমাম সাহেব পড়ে রে মসজিদে পড়ে রে এন্দি অঙ্কারে যে রোজা গিয়ে তো হড়ে গিয়ে শিক্ষার বাক্য হড়ে গিয়ে খবরদার এনে 2-4 করে রোজা রাখি দিছে তার যদি নামাজ পড়িয়ে রে পেঁয়াজটা টিকা দেন নবীন আল্লাহর হাসা হইবেন আল্লাহ সারা মাস রোজা রাখি ন পারি সারা মাস বালাহাম করি ন পারি এই মাস আসি দি আল্লাহ একা বালাহাম করি বেল্লাই আল্লাহ মেহরবানি করি দয়ামাই করি তুই আর রোজাও কবুল করি লইস এভাবে দোয়া করলে আল্লাহ রোজা কবুল করিব আর রোজা রাখি যদি ইত্রাই বেশি এটা বালা হাম করে দেয় ইফতারি আয় হাবাদ দি সেহেরি আয় হাবাদ দি ব্যাকরা গায়ে উড়ে দি তাহাজ্জুদ আয় করে দি আবু আবিন স্বাস্থ্য আয় করে দি আর তো বালা মানুষ এটা দুনিয়া তার কেউ নাই তাহলে মনে করি দেওয়া তো খারাপ মানুষ এই এলাকার নেই হতা বুঝে সেবা তোর রোজা কবুল বেলা শর্ত হওয়া নেই ফাঁসখান এই শর্ত এগিন রাখি গেলে যদি রোজা রাখি দেয় শর্ত এগিন মানে গেলে যদি রোজা রাখি দেয় আল্লাহ পাক নবী বায়ান ফরমার قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহরে খুশি করি বেলা রোজা রাখিলে সওয়াব নিয়ত রোজা রাখিলে অতীতের সমস্ত গুনাহ বেয়াকেন আল্লাহ তাআলা মাফ করে দিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরারে সঠিক নিয়তে রোজা রাখা বেলা তৌফিক দান করো 2 নম্বর রমজান মাসের মধ্যে বাবা এই তারাবির নামাজ পড়বেন কি পড়বেন তারাবির নামাজ ইয়া তো ইউটিউব মুফতি হদিন বাড়ি হয়তো 8 হাত ফেলিয়ে যাবে এখন বাতে এনে মাইসে নামাজ দাও না পরে তারা রকম আদি হয়তো 8 হাত ফেলিয়ে যাবে 8 হাত ফেলি নহব হর হাত ফরম করি বাবা এবার 14 গোষ্ঠী দিলে এরে পর্যন্ত হর হাত ফেরিয়ে শুন 20 হাত এই 20 হাত তারাবির নামাজে ফরম করিব হ্যাঁ অনুযুক্ত যদি জমাতে হইতে মনে নহয় তাহলে নিজে 20 হাত ফরম করিব নিজে 20 হাত ফেলিয়ে যাব জমাতে ফরম না সুন্নতে মক্কা দালাল কেফায়া অনত মনে হতে ইমাম সাহেব বেশি দেরি করে আর দেশত তো তুন তারাবি মারা দবা ইমাম সাহেবের হয়ে দিয়ে দুজুর তারাবি বিতির এশারের নামাজ বিয়াকিন 20 মিনিট কমপ্লিট 6 মিনিট কমপ্লিট 20 মিনিট কমপ্লিট যদি হুজুর যদি একখানা আস্তে আস্তে ফুজি দেয় হয়তো হুজুর ইবে গাল গোদামে কি বেন হব আর গেল হ্যাঁ এই ধরনের কথাবার্তা হয় না নহয় বা খবরদার এত তুফান তারাবি এত স্পিডে কিছু বুঝা না দলি না আল্লাহ দলি ই তারাবি না বা ই নামাজ না ই নামাজ লো হতি মস্কারিও বুঝায় না ওনারা সৌদি আরব গেন্দে দুবাই ইমান কুয়েত কাতার গেন্দে এটা কত সুন্দর করে ফরজ আইনছে খুব সুন্দর করে এর তারাবির নামাজ চাল করিবেন আল্লাহ পাক নবী বায়ান ফরমান কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিনাজ যুনুবি কায়ুমিন ওয়ালাদাতুহু আল্লাহ রাসূল বায়ান ফরমাত দে আল্লাহ পাকে তোমার আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়ে আই তোমার আল্লাহ তারাবির নামাজ পড়ানোর সুন্নত করে দিলাম সোয়াবর আশায় সোয়াবর নিয়তে আল্লাহরে খুশি করি বেল্লাই যারা রোজা রাখে তারাবির নামাজ পড়ে হদম মার ফেরতুন বাইরে যেরকম হন গুনাহ ন থাকে ছোট বাচ্চা মাসুম বাচ্চার জিল্লা হন গুনাহ নাই তেমনি ভাবে তারাবির নামাজ পড়িলে রোজা রাখিলে আল্লাহ পাকে তারারে নিষ্পাপ বানাই দিব তারাবির নামাজ পড়ি বেলা রাজি আছে তো ইনশাআল্লাহ ওরা তো হোস্টেল আর না কোনো আর তো লাগে না ফসল না আমার একটার বিয়া মানুষ আচ্ছা 3 নম্বর রমজানের মধ্যে সব কদর আছে আসানে বা আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হয়ে দে সব কদর হয়ে দে প্রথম তারিখ হইতে 30 তারিখ পর্যন্ত সব কদর ফুত্তিন সব কদর প্রত্যেক দিন সব কদর পুরো 1 মাস সব কদর ও ভাইওয়াল বন্ধু বল এই সব কদর যদি এক রাতে ইবাদত করি ফারিদ দেওয়া হয় এক রাতের ইবাদত 1000 মাস ইবাদত করলে যে 3 সওয়াব আল্লাহর 3 সওয়াব দিব আল্লাহ তাআলা বয়ান ফরমার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
আল্লাহ তাআলা বয়ান ফরমার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আই আল্লাহ কোরআনরে অবতীর্ণ গজ্জি দি কদরের রাতিয়া। বাবা কোরআনরে নাযিল গজ্জি দে হন রাতিয়ে কদরের রাতিয়া। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী অনে জানুন না কদরের রাত কি? ও নবী অনে জানুন না কদরের রাত কি? আল্লাহ তাআলা জবাব দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতিয়া 1000 মাসের তুনো বেশি উত্তম। 1000 মাসের তুনো বেশি, 1000 মাসের সমান হয়ে দেন, 1000 মাসের তুনো বেশি হয়ে দেয়। এসন আরবির মধ্যে সংখ্যা আছে যে সারগো একক দশক শতক হাজার, হাজারের উপর আর সংখ্যা নাই। ওয়াহেদ আশারা মিয়া আলফুন। ওয়াহেদ মানে এক, আশার মানে 10, মিয়া মানে 100, আলফুন মানে হাজার। একক দশক শতক হাজারের উপরে আরবি সংখ্যা নাই। বাংলাতে আসলে একক দশক শতক হাজার উজুন নিজর লক্ষ কোটি ন, কোটির উপরে সংখ্যা নেই, কোটির উপরে কি নাই সংখ্যা নেই। আর আরবির মধ্যে হাজারের উপরে সংখ্যা নেই। যদি হাজারের উপরে সংখ্যা থাকতো তাহলে আল্লাহর থইতো এই কদরের রাতি ইবাদত 2000-এর সমান, 3000-এর সমান। হাজারের উপরে সংখ্যা নেই তাহলে আল্লাহর থই দেখি কদরের রাতি ইবাদত করলি 1000 মাসের তুলনায় বেশি সোয়া। 1000 মাস, 1000 মাস মানে 83 বছর 4 মাস, 83 বছর অন। যদি এই কদরের রাতি উগ্রাজ যদি ফাইগন্ত রমজান মাসত তাহলে 83 বছর ভাত না খায়, পানি না খায়, ওষুধ না খায়, নবেরায়, গাড়ি নচালায়, মাঠ নগরী, কোর্ট হাজারি নগরী, একবারে 24 ঘন্টা এবাদত করলি যেতিকিন সোয়াব। এই 83 এক রাত এবাদত করে তিল্লি 83 বছর 4 মাস এবাদত করলে যা সোয়াব ইয়ার তো আরো বেশি সোয়াব। আচ্ছা বা 83 বছর আরা পাচ্ছেন না, এটা 83 বছরের মুরব্বী কেউ আছে না, আছে না? 83 বছর ওই দিল্লি মুরব্বী আছে না রে? যদি এক রাত আবাদত করি 83 বছর 4 মাস আবাদত করলে যা সব এত না আরো বেশি সব হতে তুই শোন হতিক কিন সব সব অটল ছুটি। কিন্তু আরা এই রমজান মাস ওরা বানা ফেলাই দি 8 মাস, কির মাস 8 মাস, তারপরে গুরনের মাস, কেনা কিটার বেচা কিনার মাস 11 মাস। আর দেশের মধ্যে মানুষে 11 মাস বেচা কিনা না করে। ওই রমজান 1 মাসত বলে মানুষের আশা দিয়ে দেয় বহুত সদরল আছে দে 11 মাস বউ বই মাছি মারে, শুধু 1 মাস বেচা কিনা করে পুরো বছর চলে। অন্য অন্য দেশের মধ্যে রমজান মাস আইলে জিনিসের দাম কমে যায়, আর দেশের মধ্যে রমজান মাস আইলে জিনিসের দাম বাড়ি যায়। ও ভাই ওর বন্ধু বল আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইন ফরমাত উম্মত যারা সব খদরের বরকতত্তর মাহরুম হইলা, সমস্ত বালায়েত মাহরুম হইলা, যারা রমজান মাস পাইরে সব খদর ইবাদত বندگی করি ন ভারো, আল্লাহ রাসূল হদে তুই সমস্ত মঙ্গল ব্যাকিনে তুই মাহরুম গেলি হই। কদর রাতে কি গজুম ইনশাআল্লাহ ইবাদত গজুম তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে প্রথম তাকত উঠি সাহাবানের হদে এই বেকুন হাসাইও উহজুরুল মিম্বারা, উহজুরুল মিম্বারা, বেকুন মিম্বারের হাসাইও। ওদারা যাতে বেকুন হাজির হইলেন আল্লাহ রাসূল মিম্বরের প্রথম সিঁড়ি মধ্যে উঠি উড়িয়ে হয়তো আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে উঠতে হয় আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে উঠতে হয় আমিন। হবার হই সাহাবাল হুসল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন তাহারা আরো বহুতবার জুমা ফরাইলেন, খুতবা দিলেন, ফরাইলেন, কিন্তু হন সময় তো না আমিন 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 হইলেন। আজ ইয়ে 3 বার আমিন আমিন কিনলে হইন দাঁড়ারা বুঝে হন না। আল্লাহ রাসূল ভাই ফরমান তাহিসে 3 বার তুটি আর হাসা সেদি জিবরিল আইরা হদ্দা নবী 3 প্রকারের মাইশাল্লাহ বদদুয়া করে দির অনে আই দো বদদুয়া করি অন আমিন হইবেন, আই বদদুয়া করি অনেকে হইবেন আমিন। বদদুয়া করত দে সৈয়দুল মালাইকা ফেরেশতা হলো সর্দারে বদদুয়া করত হনে। আর এই বদদুয়ার উপর আমিন হদ্দে হন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিলে বদদুয়া করে আল্লাহ রাসূল আমিন হর। এই বদদুয়া কবুলন ছাড়া থাকিব নবা নামা থাকা, এই বদদুয়া মিস হইব না, এই বদদুয়া মিস হইব না হন দিন হইতো ন 3 মাস হলে বদদুয়া করে 1 নম্বর আল্লাহ রাসূল হদ্দে তাই ওই মানুষ হলে বদদুয়া করি অনামিন হইবেন। জিবে অনর নাম শুননি, অনর নাম শুনি এর অনর উপর দরুন ন পড়ে মানুষই বেদম সুযোগ উন্মতি বেদম সুযোগ কে বদদুয়া করি অনামিন হন। রসুলের নাম শুনি আমিন নহইলি হন, রসুলের নাম শুনি, রসুলের নাম শুনি এর দরুদ শরীফ নফিললি, রসুলের নাম শুনি হন না, রসুলের নাম শুনি দরুদ শরীফ নফিললি মানুষই বেল্লা জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করছে আর রসুল আমিন হই। তাহলে রসুলের নাম শুনলে কি ফরাম পড়ে দেয়? ইয়ার রসুলের নাম শুনলে হদুমন ফসদ করে
রসুলের নাম শুনলি সুমা দাদা বুঝল রে আচ্ছা অনেকখিনি করে আহল খাটাম ইখিনি করে আহল খাটাই লয়ে যাব রসুল সাল্লাহ ইসলামের নাম হতার হতা উচ্চারণ করে যদি মুরব্বী তাহলে মুরব্বীর মুখে না দামিয়েই নি মুরব্বী মুখো দি মোহাম্মদ শব্দ উচ্চারণ করছি এখন হাদিস আল্লাহ রসুল হতে তুই দরুদ শরীফ ফর সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এবার দরুদ শরীফ নভরিয়ে এবার বুঝাঙ্গুল সময় দিই আচ্ছা এটা বুঝলে তো কী বাইরে হচ্ছে মোহাম্মদ বাইরে দে হার মুকুত্তুন ওর মুকুত্তুন তাহলে দামি হলে ওর মুখই দেয় না কিন্তু এবার সুমা দিতে হরে মুয়াজ্জিনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হই তৈলি মুয়াজ্জিনের মুকুত্তুন যা তা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হই তো মুয়াজ্জিনের মুখই দামি নই যুক্তি হতে সুমা দিবে হরে মুয়াজ্জিনের মুকুত যাইয়ে রে